নির্ধারণের ব্যাপারে বাইনা সুরাকা মানে অংশীদারদের মাঝে, শরিকদারদের মাঝে বেকিমতে আদিলিন, কিমত মানে মূল্য, আদল মানে বরাবর, বরাবর মূল্য। যেমন আমরা একটা গরু 5 জনে কিনতেছি, গরুটার দাম 1,10,000 টাকা, তাহলে 5 জনের মধ্যে কত পড়বে? 22,000 করে। কত? 5 কুড়ি 1 লাখ, আর 5 দুগুণ 10, তাহলে জনপ্রতি কত পড়ে? 22,000 করে। কয় হাজার? 22,000। এটাকে বলা হয় বরাবর সমান ভাগে ভাগ করা। একজনে 30,000 দিছে, আরেকজনে 20,000 দিছে, হবে না। প্রত্যেকে কি করতে হবে? সমান ভাগে দিতে হবে। এটাকে বলা হয় বেকিমত আদল। না বুঝলে বলিও, যেহেতু আমরা মার্কেট যেটা, এটা ব্যবসার ক্ষেত্রে, গোলাম কেনার ক্ষেত্রে, আজাদের ক্ষেত্রে ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, বিহি কলা হাদ্দাসানা ইমরান ইবনু মাইসারাতা কলা হাদ্দাসানা আব্দুল ওয়ারিসে কলা হাদ্দাসানা আইয়ুবু আন্নাফিন আন ইবনু উমরা কল कौल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं, मान आतका शिक्सन लाहू, अगर किसी ने आज़ाद करे, তোর বাইনের বয়স ধরি 8 মাস, আরা দোয়া গুজি কি সমস্যা কি আসল দে। মান আতকা শিকসান, ভালো করে খেয়াল করিও, শিকসান মানে নসিবান লাহু, কেহ যদি তার অংশের যেটা আছে গোলামের, এটা যদি আজাদ করে দেয়, মিন আবদিন মানে কি? গোলাম। আও শিরকান, অথবা তার অংশীদারিত্ব, আও কলা নসিবান, অথবা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নসিব বলেছেন। তাহলে শিকসানের যে অর্থ, শিরকানেরও সে অর্থ, নসিবানেরও একটা গোলাম আমরা দুইজনের সমান অংশে কিনেছি, আমি আমার অংশটা আজাদ করে দিছি। ওয়াকানা লাহু, আমার উচিত, অর্থাৎ যে তার অংশ আজাদ করে দিছে তার উচিত, মা ইয়াবলুগু তমানাহু, বাকি অংশের মূল্য যা পৌঁছে বেকিমাতিল আদল, বরাবর করে, ফাহুয়া আতিকুন, সে যাতে বাকিটাও আজাদ করে, ও গোলামটাকে কি করে দেয়? আজাদ করে দেয়। ওয়াইল্লা, যদি না পারে, ফাকাদ উতিকা মিনহু মা উতিকা, যতটুক আজাদ করেছেন ততটুক করবে, আর বাকি ওই যে অংশীদার আছে তাকে বলবে তুমি তাকে কাজ করতে সুযোগ দাও, সে কাজ করে বাকি অংশের টাকা জোগাড় করে ওই দ্বিতীয় মালিককে দিয়ে সে আজাদ হয়ে যাবে। আর যে অর্ধেক কিনেছে তার অংশ আজাদ করে দিচ্ছে, সে বাকি অর্ধেক কিনে আজাদ করে দেওয়া তার কর্তব্য। যদি তার সামর্থ্য না থাকে, তাহলে দ্বিতীয় পক্ষ যিনি আছেন, একটা গোলামের 2 শরিক, ওকে বলবে একে কিছু কাজ করার সুযোগ দেয়। সে দিনে কাজ করে 500 টাকা কামাইছে, 200 টাকা জমাচ্ছে, বছরে মনে করো 10 লাখ টাকা জমাইছে, এই 10 লাখগুলো দিয়ে সে আজাদ হয়ে যাবে। বুঝে আসছে? না বুঝলে বলিয়েন। কলা লা আদরি কৌলাহু আতাকা মিনহু কৌলুম মিন্না ফিনাউ ফিল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনাকারী বলতেছেন, ভালো করে খেয়াল করিও, এই রসুল পাকের কৌল না এটা নাফের কৌল? কোনটা? ওই আতাকা বলছে না, এটা কি আল্লাহ নবীর হাদিস আছে না হযরতে নাফে বাড়িয়ে দিয়েছে? এটা আমরা জানি না। নাফে কে? মৌলা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমরের আজাদকৃত গোলাম। না বুঝলে বলিয়েন, আমি যাচ্ছি সামনে। অবিহি কলা হাদ্দাসানা বিশর ইবনু মুহাম্মাদিন কলা আখবারানা আব্দুল্লাহ কলা হাদ্দাসানা সাঈদ ইবনু আবি আরুবাতা আন কতাদাতা, ভুল হলে খেয়াল করিও, আনিন নদর ইবনে আনাসিন আন বশির ইবনে নহি কিনা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम से मरवी आपने फरमाते हैं, मन आतका शौकीसन मिन मामलूकी, আমরা আগের থেকে জানি শৌকিস মানে অংশ, শৌকিস মানে কি? কেহ তার মালিকানার অংশ যদি আজাদ করে, ফালাইহে খলাসুহু ফি মালিহি, তার মাল দিয়ে বাকি অংশ আজাদ করা তার কর্তব্য। ফাইল্লাম ইয়াকুল্লাহু মালুন, বুঝিনি? হ্যাঁ, সে মামলুকি মানে মালিকানারি না, মালিকানা মানে যার উপর কর্তৃত্ব রয়েছে। ইনি আমার ছাত্র, সে আমার মামলুক, আমি ওনার ছাত্র, উনি আমার মামলুক, এইরকম যাচ্ছে। হ্যাঁ, এক কথায় মামলুক মানে গোলাম মনে করবা। এক কথায় মামলুক মানে কি? ফাইল্লাম ইয়াকুল্লাহু মালুন, যদি তার সম্পদ না থাকে, হ্যাঁ যদি তার সম্পদ না থাকে, কুব্বিমাল মামলুকু কিমাতা আদলিন, মামলুককে মূল্য নির্ধারণ করে দিবে সমান বরাবর। গোলামটার দাম 20,000, আমি 10,000 আজাদ করে দিছি, আর 10,000 আজাদ করা আমার দায়িত্ব বা কর্তব্য, কিন্তু আমার কাছে কি নাই? টাকা নাই। তাহলে ওকে সুযোগ দিয়ে 10,000 টাকা কামানোর সুযোগ দিতে হবে বরাবর করে। সুম্মাস্তুস ইয়া, তারপর তাকে চেষ্টা করানো হবে, গায়রা মাশকুকিন আলাইহি, কিন্তু তাকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে জিনিসটা আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিই যাতে সামনের ইবারত সহজে বুঝেন। একটা গোলাম, তার মালিক কয়জন?
একজনে চাচ্ছে তার মালিকানাটা আজাদ করে দিতে। সে বলল, হে গোলাম, তুমি এবং আব্দুর রহিম, আমি এবং আব্দুর রহিম তোমার মালিক, আমি আমার অংশ যেটা তোমার মালিক এটা আমি আজাদ করে দিলাম। রসুল বলতেছেন বাকি অংশটা ওই দ্বিতীয় মালিককে টাকা দিয়ে আজাদ করে দেওয়া প্রথম মালিকের কর্তব্য। তার কাছে টাকা নাই, কীভাবে আজাদ করবে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূল্য নির্ধারণ করবে, প্রথমে দাম কত, 2 টাকা থেকে তুমি 1 টাকা, আরেক টাকার কাজ করার সুযোগ দিতে হবে তাকে। সে সুযোগ দিলে সে কাজটা করে 1 টাকা কামাবে, দ্বিতীয় মালিককে দিয়ে সে কী হয়ে যাবে। এটাই হলো হাদিস। বুঝতে পারছেন কিনা দেখেন। বুঝছেন? প্রথম মালিক তো ওর অবস্থা ছেড়ে দিয়েছে, তাহলে ওর সাথে তো লেনদেন শেষ। দ্বিতীয় মালিক যিনি আছেন তার সিয়ানা সুযোগ দেবে। এটা সহজে বুঝবা, ভালো করে খেয়াল করো। এই একটা মোবাইল, ভালো করে খেয়াল করো। মোবাইলটা আমি একজন কর্মচারীকে ব্যবহার করতে দিছি। এটা কিন্তু আমরা পার্টনারে ব্যবসা করি, আমি আর তুমি দুজনে মিলে কর্মচারীকে মোবাইলটা কিনে দিছি, কারণ আমার ব্যবসায়িক লেনদেন, তার কাজ টাজ করতে হবে, সে নিজের টাকা খরচ করবে। তো আমি বললাম মোবাইলটার দাম 10,000, আমি 5,000 টাকা তোমাকে দান করে দিন, মতো তুমি মোবাইলটার অর্ধেক মালিক যাও। তো এখন আমার পার্টনার তুমি আছো না, তুমি আর 5,000 টাকার মালিক না, আমার উচিত তোমাকে 5,000 টাকা দিয়ে এই মোবাইলটা তাকে দিয়ে দেওয়া। আর্ধেক কেন আজাদ করছি, মালিক কেন বানাই দিচ্ছে? ভালো করে খেয়াল করো। এখন আমার তো টাকা না, আমি তোমাকে কীভাবে দেবো? তো শরীয়ত বলতেছে দাম কত মোবাইলটার বর্তমান ভেঙে যাওয়া অবস্থায়, বলছে 8,000 টাকা। তাহলে আমি 4,000 আজাদ করছি, আর 4,000 তুমি মালিক আছো। তো তোমাকে আমি টাকা দিয়ে এটা আজাদ করে দেওয়া দরকার, কিন্তু টাকা তো নাই। তো তুমি ওকে সুযোগ দিবে যে তোমার কাজের ফাঁকা ফাঁকে মানুষের চাকরি বাকরি করলে কিছু টাকা পাবে। ওই টাকাগুলো জোগাড় করতে করতে 4,000 টাকা হলে তোমাকে দিয়ে সে আজাদ হয়ে যাবে। দ্বিতীয় মালিক সুযোগ দিবে। এই খুব সহজ, খেয়াল করি। না বুঝলে বলবা, কিন্তু না বুঝে যাবে না, আমরা সামনে চলতে হবে। বাবুন হাল ইউকরাউ ফিল কিসমতে ওয়াল ইস্তেহামে ফিহে। করা ইয়াকরাউ মানে লটারি মারা, করা ইয়াকরাউ মানে কি করা? লটারি মারা। বাবুন বাব হাল ইউকরাউ ফিল কিসমতে, বন্টনের ক্ষেত্রে কি লটারি নির্ধারণ করতে হবে? ওয়াল ইস্তেহাম ফিহে, সেখানে কি তীর মেরে ঠিক করতে হবে? আইয়ামে জাহেলিয়া যুগের একটা উদাহরণ ছিল, তীর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করা হতো। কি পরীক্ষা? ভাগ্য পরীক্ষা। এটা আমাদের 8-10 পুরুষ আগের প্রায় বিধর্মী ছিল। তো বিধর্মীদের কতগুলো সংস্কৃতি আমাদের কাছে এখন রয়ে গেছে। ছেলে যদি বিদেশ যায়, সোনার উপর ফানি দিয়ে, আম পাতার ফানি দিয়ে ভিতরে গোসল করাবে, আছে না? এটা আমাদের ইসলাম ধর্মে আছে নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের আকিকার সময় তাদের চুল সম পরিমাণ রূপ্য সৎকা করেছে। আর আমাদের দেশে কি করে? মেডির ভিতর গাড়ায় রাখে, মানে তো চুলেগুলো দাফন করার সময় কিছু কি দেয়, স্বর্ণরূপা। আর হুসাইন কোথায় দেখা যাচ্ছে না। আচ্ছা, চুল সম পরিমাণ কি রাসূল পাক সৎকা দিয়েছেন, যে চুলগুলো যদি 1 গ্রাম হয় 1 গ্রাম চাঁদি সৎকা দিয়েছেন। আর আমাদের দেশের কুপ্রতা কি, ইটের ঘরের সামনে যে পশুটা দিয়ে আঁকি করতো সেটার বাড়ালটা গাড়াতে হবে। ভালো করে খেয়াল করো, চুলও গাড়াতে হবে, চুলের সাথে কিছু কি দিতে হবে? স্বর্ণরৌপ্য কি দিতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করে। আমি অন্ধকারের কারণে একটু টেনশন করছিল, বুঝছেন কি? তাহলে তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ অথবা লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ। হাদিসটা একটু পড়েন, ধন্যবাদ। হাদিসটা পড়েন। একটা জিনিস কি আল্লাহ কেউ শোনো, আমার যদি আল্লাহ যদি সুস্থ রাখে, কোনো ধরনের যদি সমস্যা না হয়, আল্লাহ দিলে এই রোজাতে 30 দিন আল্লাহ আমাকে মানে যাতে তৌফিক দেয় তোমাদেরকে এই দরজটা দেওয়ার জন্য। এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছে তোমাদের জন্য তাবরুকা আনবে, বলছে আমাকে 1-2 জন। আর ওই এতেকাফের সময় তো এটা থাকবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে তোমরা ক্লাসে উপস্থিত হও। এই যে বুখারী এখন যেই পড়তেছ, এটার কোনোদিন পড়ার সুযোগ হবে না চাকরির কারণে, ব্যস্ততার কারণে। আল্লাহ দিলে আমি এতটুকু বলতে পারি, তোমরা পড়াতে পারবে, ঠিক আছে? আরেকটা হাদিস পড়ো, আমি একটু গিয়া করো তাড়াতাড়ি। على سفينة فأصاب بعضهم أعلاها وبعضهم أسفلها فكان الذي في أسفلها إذا استقاموا من الماء مروا على من فوقهم وقالوا لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نوزع من فوقنا فإن يتركهم وما أراد أخلقهم جميعا وإن أخذوا على أيديهم نحو জোয়ান ধরো
বিসমিল্লাহির রহমানির রহিম বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা জাকারিয়া ক্বালা সামিতু আমিরান ইয়াকুলু সামিতু নুমান ইবনে বশির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে নুমান ইবনে বশির से मैंने सुना नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से वो क्या फरमाते हैं रवायत फरमाते हैं कौल रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं मसलुल कायम अला हुदूदुल्लाह अज़्ज़ा व जल वल वाक़ि फिहा कमसल कौमिन আল্লাহর হদ কায়েম করার দৃষ্টান্ত। আল্লাহর হদ, আল্লাহর শাস্তি, হুদুদ বলা হয় শাস্তি জাতীয় জিনিস। হুদুদ কাকে বলে? শাস্তি জাতীয় জিনিস। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক, আমার শ্রদ্ধেয় ওস্তাদ, উনি একটা বই লিখছে ইসলামের শাস্তি বিধান। মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিছে যে এই জ্ঞানের কারণে যারা লেখাপড়ার মধ্যে ব্যস্ত, তুমি লাইব্রেরিতে গিয়ে দেখলে জামিয়ার লাইব্রেরি বলে এত লেখা কীভাবে লেখছে, ঘুম গেছে কখন আর গিয়া করছে কখন। লিখতে লিখতে অনেকের ফ্যাট কামড়ানি, ফিট কামড়ানি, অনেকের কিডনি শেষ, অনেকের লিভার শেষ, অনেকে মারা গেছে, কিন্তু লেখাপড়া ছাড়ে নাই। এটা এমন একটা নেশা, ঢুকলে কিতাব পড়ানো লেখা দুটোটা এমন একটা নেশা, আপনি যদি কোনো সময় ঢুকেন, আমাদের ফরহাদ সাহেব আপনি আরেকটু পিছিয়ে গিয়ে এগুলো সব গিয়া করিয়ে নেন। লেখা এবং পড়া এটা এমন একটা নেশা, খেয়াল করা এমন একটা নেশা, যদি আপনি জিনিসগুলো বুঝেন দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। কোনো এক সময় ছেড়ে দিলে এমন অলসতা এসে যাবে, এটা বর্ণনার বাইরে। সেই জন্য শায়ের বলেছেন মরেঙ্গে হাম কিতাবু পর ওয়ারক হোগা কফন আপনা, মরব কিতাবের উপর পড়তে পড়তে, আর কিতাবের পাতা হবে আমাদের কাফন। হামে দুনিয়া সে ক্যা মতলব হ্যাঁ, দুনিয়া দিয়ে আমাদের উদ্দেশ্য কী, দুনিয়া দিয়ে আমাদের উদ্দেশ্য কি? আচ্ছা, আমাদের মাজা সিহাসিত্তা বুখারীর পরে যে কিতাবের স্থান, অনেক সময় কোরআনের পরে বুখারী শরীফকে স্থান দিয়েছেন, যে কিতাবের স্থান মুসলিম শরীফ। ইমাম মুসলিমের কাহিনীর মধ্যে একটা কাহিনী আমরা আমাদের উস্তাদের কাছে শুনছি। কুই এক তোয়ালেব, কোনো একজন সাগরিদ ছাত্র অথবা অন্য কেহ হুজুরকে একটা মাসালা জিজ্ঞেস করেছেন। উনি উস্তাদ বলে যে সব মাসালার জবাব দিতে পারবে এরকম কোনো কথা। উনি হলেন সবচেয়ে বড় বোকা, যিনি নিজের কিয়াসের উপর উত্তর দেয়, পরে ছাত্র দেখতেছে কোরআন হাদিস মিলে উত্তর তার কোনো হদিসই নেই। এর মতো বড় বোকা আর মানে নিজেকে কাবিলিয়ত উপযুক্ত বোঝানোর জন্য উপযুক্ত উস্তাদ উনি, যিনি বুঝে সুঝে জবাব দেয় আর না পারলে বলে যে আমি কালকে দেখে বলবো। ইমাম মুসলিম রহমতুল্লাহর কাছে প্রশ্ন আসলো, হুজুর এই মাসালাটা কীরকম হবে? মুসলিম বলতেছেন আমার তো জানা নাই, আমি রাত্রে কিতাব দেখে আপনাকে সকালে জানাবো। এই মুহূর্তে ইমাম মুসলিমের কাছে এক খাঁচা খেজুর উপহার আসলো। কয় খাঁচা? উনি এরকম কিতাব দেখতেছেন, খাঁচার খেজুরটা পাশে আছে, খাচ্ছে আর সরার কিতাব দেখতেছে। পুরো খাঁচা মাসালা এখনো পায় না, খেজুর খাওয়া শেষ, যেটা শেষ লোকমা মাসালাও পাই ফেলছে। মাসালা কি? তবে বেশি খাওয়ার কারণে সেই দিনে ওনার কি হয়েছে, মাসালা বুঝতে হবে। তুমি ইতিহাস দেখলে আমাদের ইমাম আজম আবু হানিফার ইতিহাস, এই রোজাতে একটা খতম দিতে আজকে আমি তারাবি মসজিদে ওখানে 3 পারা 4-5 পৃষ্ঠা কামড় শুরু হয়েছে, আর ইমাম আবু হানিফা 61 খতম কীভাবে দিল সাহেব বলো তো? দিনে 1 খতম, রাত্রে 1 খতম, কেমন আবার ছাত্রদেরকে পড়াইছেও তারাবিতে 1 খতম, মোট 61 খতম। কয় খতম? 61 খতম। কে দিছেন যে? তো তোমাকে বুঝতে হবে এটা আল্লাহ যাকে চায়, জালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তাহলে দেখো একটু খেয়াল করো, আল্লাহর হক কায়েমকারীর দৃষ্টান্ত এবং আল্লাহর হদের মধ্যে পতিত হওয়ার দৃষ্টান্ত। একটা হলো অপরাধকারী আর একটা হলো অপরাধের শাস্তিদানকারী। কামাতালে কৌমিন, এমন সম্প্রদায়ের দৃষ্টান্তের মতো এস্তাহামু আলা সফিনাতিন, তারা তীর নিক্ষেপ করলো কোন একটি নৌকার মধ্যে, ফাসাফা বাদহুম আলাহা ও বাদহুম আসফালাহা, লটারির মধ্যে কেহ উপরের অংশে নিচের অংশে, মানে 10 বাই 20টা ফ্ল্যাট 5 তলা। ছোটো ভাই বলতো আমি নিজে নিব, মেজো ভাই বলতো আমি 2 তলা নিব, বড় বলতো আমাকে নিচে দে। তো তারা লটারি নির্ধারণ করছে, লটারির মধ্যে যা যেটা উঠছে সেটা। এইরকম লটারির মধ্যে পড়ছে কেহ নৌকার 2য় তলায়, কেহ কোন তলায়? ফাকানাল্লাযী ফি আসফালিহা
ইজাজ তাকাও মিনাল মায়ে মারু আলা মান ফাওকাহুম, নিচে যারা নৌকার মধ্যে লটাইতে পড়ছে এদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা দ্বিতীয় তলায় পানি নিতে যায়। মারু আলা ফাওকিহিম ফাকালু, তখন তারা বলে ইন্না খারাকনা ফি নসিবিনা খরকান, আমরা যদি আমাদের অংশটা ছিদ্র করে দিই, আমাদের অংশটা যদি কি করে দিই, তাহলে আমরা পাবো বলাম নজিমান ফাওকানা, উপরে গিয়ে আর পানি নিতে হবে না, কারণ ছিদ্র করলে তো নিচের থেকে পানি উঠবে। ফাইয়াত রুকুহুম, তারা যদি তাদেরকে ছেড়ে দেয়, ওমা আরাদু, হ্যাঁ তারা ইচ্ছা পোষণ করেছে, খালাকু জমিয়ান, সবাই ধ্বংস হয়ে যাবে। ছিদ্র করলে নৌকাতে পানি ডুববে না, তো নিচেরগুলো ডুবলে উপরেরগুলো ডুববে না, ডুববে। হালাকু ওয়াইন আখাজু আলা ইদিম নাজুয়ান ওয়ানাজুয়ান জমিয়ান, হ্যাঁ তারা যদি একজন আরেকজনকে চাপ দেয়, উপরেরগুলো বলে তোমরা তোমাদের প্রয়োজনে উপরে ওঠো আর আমরা আমাদের প্রয়োজন নিচে নামবো, তাহলে কারো কোনো সমস্যা হবে না। তাহলে এটা মুসান্নেফ কি বোঝাতে চাচ্ছেন, মানে বন্টনের মধ্যে কি ভাগ্য পরীক্ষার জন্য কি লটারি মারা যাবে না তীর নিক্ষেপের মাধ্যমে এই সিদ্ধান্ত করা হবে, এই ব্যাপারে বুঝে আসছে? না এটা তো কারো ক্ষতি হচ্ছে না, শরীয়ত কি আর লাগবে? নফা দরের পৌঁছলে ওইটা না যায়জ বলছে, যে জুয়া খেলা না যায়জ কেন? কে হোক পুরো পয়সাওয়ালা, কে পুরো লুঙ্গি সহ। যেমন ফিরাউন, ওর নাম ফিরাউন না তো, ওর নাম তো ফাররা ঔনু, ফাররা ইয়াফিরু মানে কি পলায়ন করা। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মফর, আইনাল পলায়নের জায়গা কোথায়? ইসমে জরফে মাকান। ইয়াকুলুল ইনসানু কাইসিত নাস্তা, ইয়াউমাইদিন আইনাল মফর, আইনাল মফর, সেই দিন মানুষ বলবে পলায়নের রাস্তা কোথায়। একটু খেয়াল করিও, তোমাদের উন্মুক্ত প্রশ্ন না বুঝলে জিজ্ঞেস করবে। মফর থেকে আসছে ফেরার, মফর থেকে কি আসছে? ফেরার মানে কি করা। তো ফেরাউন নাকি বড় জুয়াবাজ ছিল, কি বাস? ফেরাউন বড় কি ছিল? সে জুয়া খেলতে খেলতে বলে সব কিছু হারাই ফেলছে, সর্বশেষ বলে জুয়া ধরছে লুঙ্গির উপর, লুঙ্গিটাও হারাই ফেলছে। এখন লুঙ্গি যখন নিয়ে ফেলছে ল্যান্টানা, ও পলায়ন করছে। তো মানুষ বলতেছে ফাররা আউনু, বলতে বলতে ফিরাউন হয়ে গেল। আউন মানে উন নাম আউন। এই কথা আমি শুনছি, সম্ভবত আমি পুরো বিশ্বাসভাবে বলতে পারতেছি না, যিনি বর্তমান জমানার অলি বলবো আমি, আমার উস্তাদ, যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, এইরকম মানুষ আমার উস্তাদদের মাঝে সবাই আমার মাথার উপর, আমি আর দেখিনি। আমার উস্তাদদের মধ্যে এইরকম গুণের অধিকার আর দেখি নাই। শেখুল হাদিস আল্লামা আব্দুল হামিদ শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ, যার বাড়ি কুমিল্লে, সৌদি আরব ছিলেন, বিভিন্ন একটা সরকারি হাসপাতালে ছিলেন, ওখান থেকে সে রামগড়ে লেখাপড়া করেছেন ইন্ডিয়ার। এই বর্তমানে রামগড়ে ওনার মাজার, একটা দক্ষিণ গর্জনতলি হামিদিয়া মাদ্রাসা ওনার নামে, এখানে শেখুল হাদিস ছিলেন। এই 2 তলার এই রুমটাতে ছিলেন। আল্লাহ আমাদেরকে তরকিব শিখেছে ওনার থেকে। কত জাতের তরকিব থাকতে পারে এই আসরের পরে। কলেজে যারা পড়ে এদের কেউ একেবারে দেখতে পারে না। আমি কোনোদিন এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ কজা করতে ওনাকে দেখি না। 5 ওয়াক্ত নামাজ কজা করবে, আসরের পর আমরা খেলাধুলা এগুলো সুন্দর করে উনি আবতার সাহেবের রুমের পাশে চেয়ারে বসে থাকবে। এই নামাজের টাইমে নামাজ, আসরের পর আমাদেরকে কোরআন শরীফে পড়াতেন। কোরআন শরীফের মধ্যে তরকিব, এই কথায় তরকিব, এটা কীরকম কি বলছে, আরেকজন আবার হাসি দিত, একজন শুদ্ধ এইটা বুঝছে, এইটা বুঝছে। আহা, যাকে 3 বছর পর এন্তেকালে পর অক্ষত পাই, তোমরাও এরকম অক্ষত থাকবে। বুখারী শরীফ যারা পরে এরা না থাকলে আর কে থাকবে? সুসামাত থাকবে ভাই। ধরো তো আপনার প্রশ্ন হলো লটারি বা এগুলো জায়েজ আছে কিনা। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ফালতাকা মাহুল হুতু, এই যে নৌকা ডুবে যাচ্ছে, ড্যাক খাচ্ছে, পরে যাচ্ছে, বলছে আমাদের এখানে এমন একজন ব্যক্তি উঠছে যার কারণে আমাদের দুর্ভাগ্য হচ্ছে, লটারি মারো। লটারিটা হলে ইউনূস আলাইহিস সালামের নাম, 1 নম্বর ইউনূস আলাইহিস সালাম, 2 নম্বরও আবার চেষ্টা করছে, ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মনোবল হারাইছে, বলে না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। সূরা তাফসীরে জালালাইন দেখিও এত সুন্দর করে আল্লামা জালালউদ্দিন মহল্লি বর্ণনা করছেন, যে সুয়ুতি এটা বর্ণনার বাইরে। ধরো তাহলে যেগুলোতে ক্ষতি এগুলো কি না যায়, যেমন
এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। পড়শি প্রতিযোগিতা এরকম সেরকম সবগুলো হারাম। ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু শিরকাতিল ইয়তিমে শরকাতিল ইয়তিমে ওয়াহলিল মিরাসে, এতিমের শরিক খাওয়া প্রসঙ্গে এবং মিরাস ওয়ালাদের শরিক খাওয়া প্রসঙ্গে, মানে উত্তরাধিকারের সূত্রে যারা সম্পদ পেয়েছে তারা শরিক খাওয়া প্রসঙ্গে। বিহি ক্বালা হাদদাসানা আল-ওয়াইসি ও ক্বালা হাদদাসানা ইব্রাহিম ইবনে সাদিন আন সালিহ ইবনে শিহাবিন আখবারানি উরওয়াত ইবনে যুবাইর আন্নাহু সালা আয়েশাতা। না বুঝলে বলিয়েন, এবারও তো না বুঝলেন। হযরতে উরওয়া ইবনে যুবাইর হযরতে মা আয়েশার কাছে কি করলেন? তাহবিলুস সনদে হাওয়ালা সনদা। وقال الليث قال حدثني يونس عن ابن شهاب أخبرني عروة بن الزبير أنه سأل عائشة عن قول الله عز وجل। উরওয়া ইবনে যুবাইর হযরতে মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর এই বাণী প্রসঙ্গে। বাণীটা কি? এখানে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাতা ওয়া রুবা। সূরা বাকারার মধ্যে আছে। একটু খেয়াল করো, আইয়ামে জাহেলিয়া যুগে অনেক মানুষ তার বউ এবং পোলাকে অপ্রাপ্ত বয়স্ক রেখে মারা যেত। যার মা বাপ বালেগ হওয়ার আগে মারা গেছে তাদেরকে কি বলা হয়? আহাদুহুমা আও কেলাহুমা, একজন অথবা উভয়ে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা গেলে তাকে কি বলা হয়? এতিম। তো এরকম বুঝিনি, পিতা মারা গেলে এতিম বলা হয়। ঠিক আছে, মাতা মারা গেলেও এতিম বলা হয় এই কারণে যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থা মারা গেছে। তো পিতা মারা গেলে কেন বলা হয়? যেহেতু তার উপার্জনের আর কেহ নাই, সেই জন্য। বুঝে আসছে? তো করে কি, বাপে যে সম্পত্তি রেখে গেছে, ব্যবসা, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমিন, ওই এলাকার একজন সেনাপতি কর্তৃত্বওয়ালা ব্যক্তি তার দায়িত্ব নেয়। তো নিলে এদের দায়িত্ব নিয়ে নেয়। এখন এখানে ওদের মেয়ে যেগুলো আছে এগুলো বড় হলে এদেরকে বিবাহ দেয় না, আর ওই বিবাহ দিলে তো সম্পত্তি জামাই নিয়ে ফেলবে, হ্যাঁ, ঘরে আটকে রাখে, নিজেও বিয়ে করতে চায় না। ও সুন্দর হলে উপযুক্ত টাকা দেয় না, মোহরানা দেয় না, বিয়ে করে রাখে সম্পদ পাওয়ার লোভে। অসুন্দর হলে বিয়ের লোভ দেখায় কিন্তু কি দেয় না। তা আল্লাহ বলতেছে এই ধরনের উল্টাপাল্টা করার খেয়াল থাকলে তখন তাদেরকে বিয়ে করে ফেলো, কারণ এইরকম বিয়ে করার কি আছে? অনুমতি আছে। আর যদি না খেয়াল না থাকে এদেরকে বিয়ে দিয়ে দাও, তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দাও। এটা বলতেছে ওয়াইন খিফতুম, আগর তুম ডরো, তোমরা যদি কি করো? খিফতুম কনসিগা আব্দুল হালিম জমজকাজে মাজিমার বাবে সামিয়া থেকে আল খৌফু খাওয়াফা মূলক জিনসে আজওয়াফে ওয়াবি। ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো, আল্লাহ তুকসিত, ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারবে না, ফিল ইয়াতামা, কিসের মধ্যে? এতিম পুরুষও হতে পারে, মহিলা তো হতে পারে, মিনাল একসা তো হল আদল, ন্যায় পরায়ণ মানে সেটা। ফানকিহু, তুম শাদি করো, বিয়া করো, তোমরা কি করো? মা তাবা লাকুম, যা তোমাদের খুশি হয়, মিনান নিসায়ে, মহিলাদের থেকে, মাতনা কয়জন? থুলাথা, তিনজন, ও রুবা, 7 জন। তো একজন করতে মানা করছে না, দুইয়ের ভিতর কি আছে? 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারবে। ক্বালাত ইয়া ইবনা উখতি, উনি বললেন হে আমার বোনের ছেলে, হিয়াল ইতিমাতু তাকুনু ফি হুজরে ওলিয়াহা, ইনি এতিম, তার অভিভাবকের কুলের মধ্যে তিনি লালিত পালিত হচ্ছেন। তুষারিক হুফি মালিহি, তুমি তাকে তার মালে কি করিও? শরিক করিও। ফাইউজিবুহু মালুহা, তাকে আশ্চর্য করে ফেললো, কাকে? অভিভাবককে, তার সম্পদ, ও জামালুহা, তার সৌন্দর্য, এতিম মেয়ে সুন্দর। আবার ফাইউরিদু ওলিয়ুহা ইয়াতাজাওয়াজাহা, এখন যে দায়িত্ব নিছে সম্পদের, ইতে চাচ্ছে মেয়েটাকে কি করার জন্য? তবে বেগাইরা আইয়ুকসিতা ফি সাদাকে, উপযুক্ত মোহর দিতে চাচ্ছে না, 2 নিয়ে দিয়ে বিয়ে করে ফেলছে। উপযুক্ত মানে তো উপযুক্ত মোহর কি করতেছে না, দিতে চাচ্ছে না, তার আন্ডার আছে। তো হোয়াট ইজ উপযুক্ত? উপযুক্ত কি জিনিস? উপযুক্ত বলা হয় এই ছেলেটা, ভালো করে খেয়াল করি, এই ছেলেটা নন স্কেল প্রাতিষ্ঠানিক বেতনে আলামিন বাড়িয়াতে পড়ায়, তার বেতন ওখানে 15,000 দেয়। তার মতো একই ব্রেনে আরেকটা ছেলে আমি জামিয়াতে রাখতে চাচ্ছি, জামিয়াতে কি করতে চাচ্ছি? বেতন জামিয়াতে অন্য একটা মাদ্রাসায় রাখতে চাচ্ছি, বেতন দিচ্ছে 3,000, 3,000। তো ও বলতো হুজুর আমার মতো আরেকজন ওই আলামিন বাড়িয়াতে পড়ায়, যে ওকে 12,000 দেয়, ঘন্টা দিনে 2টা মাত্র, আপনি আমাকে 5টা ঘন্টা দিচ্ছেন, বেতন কম দিচ্ছেন। এটাকে বলা হয় আদল।
অর্থাৎ এই মেয়েটার মতো সুন্দর, এই মেয়েটার মতো বংশীয়, এই মেয়েটার মতো শিক্ষাতা আরেকটা মেয়েকে বিয়ে দিছে যে 15 লাখ টাকা হামিন দিয়ে, আর মেয়েটার দায়িত্ব নিছে, তো বাপ মারা গেছে যে 2 লাখ দিয়ে কাম করে দিছে। তো আল্লাহ বলতেছেন বেগাইরে আইয়ুকো সেতাফি সাদাকে, মানে সাদাক মানে মোহর, মোহরের মধ্যে ন্যায়পানতা করে না, বিয়ে করতে চায়, ফাইউতিহা মিসলামা ইউতিহা গাইরুহু, কিন্তু তাকে দেওয়া দরকার ওই রকম যেরকম একই মেয়ে বিয়ে দিছে যে তাকে যত দিছে। এগুলোকে মোহরে মিছিল বলা হয়। সরে বেকায়ের ভাষায় কি বলা হয়? ফানুহু আইয়ান কিহু হন্না, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদেরকে বিয়ে করতে কি করা হয়েছে? কেন নিষেধ করা হয়েছে? যেহেতু তারা উপযুক্ত মোহর দিয়ে বিয়ে করতে চায় না, নর্মাল দিয়ে, লামসাম বলা হয় আমাদের দেশে। কিসাম? লামসাম দিয়ে তাকে বিয়ে করতেছে। লুপ হলো দুইটা, একটা হলো সৌন্দর্য খুবসুরতি, আর দুসরা দৌলত, সম্পদের লোভে। বুঝতে পারছেন? ইল্লা ইউকসিতুল্লাহুন্না, হ্যাঁ বিয়ে করতে পারবে যদি উপযুক্ত কি দে? মোহর দে। ওয়ায়ুবাল্লিগু বিহিন্না আলা সুন্নতিহিন্না মিনাস সাদাক, তবে হ্যাঁ এটাও দিতে না পারলে, যেটা সুন্নত নিয়ম, এটা কি করতে হবে? দিতে হবে। হযরতে মৌলা আলী মা ফাতেমাকে বিয়ে করতে চাচ্ছে, রাসূল পাক কি ডাইরেক্ট দিয়ে দিলেন? হযরত আলী মোহর নিয়ে আসে, হযরত হাতে তো মোহর টোহর নাই, কি হাতে? হদে আছে একটা জুলহেকার, জুল কি ফিকার, একটা তরবারি আছে সেই রকম, নাম কি? শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পর লা ফাতা ইল্লা আলী লা সাইফা, দুনিয়াত কোনো তরবারি নাই নাম করা ইল্লা অথচ একটা জুলফিকার আছে, বেশি আয়ু, নাহলে বিয়ে কেন করবা? অথচ প্রস্তাব দিছে যে আল্লাহ। প্রস্তাব কে দিছে? কোন যে মেয়েটার বিয়ের প্রস্তাব কে দে? মেয়েটার সম্মান কত দূর, দুলহার কা তাজিম কে, দুলহা দুলহানের মর্যাদা কতটুকু বুঝে আসছে? নবুজর ফল্লা হজরতে জয়নাব বলছে না, ইন্নাল্লাহ আন কাহানি ফিস সামা, আর আগ দইছে যে কোথায়? আর তোর আগ দইতে ক্লাবত মসজিদুত, আর হজরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আর বিয়ে কোথায়? এত সোজা কথা ভাই। খেয়াল করলে এসকয়গুলোতে আগুন জ্বলে যায়, মাচিস লাগে না, ম্যাচ লাগে না, ডিএসএলআর লাগে না, গ্যাস লাগে না, অটোমেটিকলি কি জ্বলে যায়? এগুলো বুঝতে হবে। যাচ্ছে ধরো এই এশকের আগুন জ্বলাই দিয়েছে আল্লামা নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ, ক্যাসের একখানা এখন সারো না, তোমার তাই নাইন দিয়ে অঞ্জলি উঠিব, যদি ভিতরে কুমতা হয় কি থাকতে হবে? এর ভিতরে এশক নাই তো তুমি জ্বলাই কেন? কিচ্ছু নাই এটা। এবার ওয়াজে তোর আর মাথা হারা হয়ে যে কোনো ওদের শিরিক করে দেবেন, বুঝে আসছে? এর আগে কুমেটা কী করতে হবে? থাকতে হবে। তাহলে হ্যাঁ বিয়ে করতে পারবে যদি আদল ইনসাফ কায়েম করে মোহরের ক্ষেত্রে। ওয়ায়ুবাল্লিগু বিহিন্না আলা সুন্নতিহিন্না, সুন্নতের যেটা সর্বোচ্চ পদ্ধতি মিনাজ সাদাক, সেটা। তা আমরা অনেক সময় মোহরে ফাতেমি দিয়ে কি করি? হ্যাঁ বিয়ে করে হতে না, এতটুকু যৌতুক দেওয়া কি নয়, ঠিক না। আমার নিজের দেখে একটা দোকা বলতেছে, ওই বিয়ের আগে আমি ফরাইছি, ভাই ব্যাংকে চাকরি ছেড়ে দিছ, 80,000 না 90,000 টাকা। কিরে তুমি চাকর না, এটা ফর্দার জ্ঞান, ওর কি হচ্ছে না, সম্মান হচ্ছে না, সবাইকে মুখ দেখাতে হচ্ছে এরকম সেরকম, বাপ দুনিয়ার মধ্যে এরকম মাই ফাতাই লই। আর মনে মনে বলতেছে হ্যাঁ যুগের কি সবাই ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছে। স্বামী কোথাকার? ওদের স্বামী হলো এই নিয়চঞ্চল 3টা আছে, কি আমি জানি না, ভুলে গেছি কি নাম, কি বাড়ি, ছাপাই নবাবগঞ্জ, কি নবাবগঞ্জ, ছাপাই নরসিংদীর এদিকে, জামাই ইঞ্জিনিয়ার। তো আচ্ছা ঠিক আছে, আগদ ফরাইছি, বিয়ের দিন আরে দর দিছে, বিয়ে হবে আগদ হবে ক্লাবে। অবাক ক্লাবে যায় দেখি দি সারিয়ে নিন্দি দি সিঁড়িতে এরম গরিব গোতুলের ছবি, আর এরম গরিব গোতুলের। আমার কিরে বুঝছো ভাই? আসছো যেহেতু আমাদের মহাদেশ সাবধান ওরা আল্লাহর বলি যে হদের সুফিরা বেসতে যাবেন, ওজুর হতে ভাই আমাদের মহাদেশ আব্দুল রহমান সাহেব মঈনুদ্দিন সুফিরা হতে বেসতে যাবে না কেন? ওজুর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বৃদ্ধাঙ্গুল দেখে যায়, বৃদ্ধাঙ্গুল দেখে আসে, ওদের তবুও ব্যস্ত কেন? হয়তো ব্যস্ত দিলে সন্দেহ করবে, যে কি করবে, যে সন্দেহ। আচ্ছা এটা একটা দেখলাম, আর একটা দেখছি আমার ক্লাসমেট ভাই, এতে মাইনু হুজুরের খাদেমও ছিল, এত সুফি যে পুকুরে গোসল করতে, কেন তখন পুকুর ছিল এটা, মানে নিচের দিকে যায় আসে। আবার একদিন চাইবে ঠিক 10টা শুক্রবার, এই আমাদের প্রিন্সিপাল হুজুরের বাসা আছে না, বর্তমান যারা আছে বাসার সামনে একটা সাত দোকান আছে। আমাদের এখানে অনেক সাত দোকান ছিল, কারণ ছাত্র বিষয়ে সাইড টুল টেবিল আছে, আর কিছু নেই।
মাঝে মধ্যে চা খাইতেছে, ওখানে পানিও পড়তেছে চাল দিয়ে। সাইড দিতে টিভি সাইডে কি ছায়া ছন্দ লেখা আছে, আমাদের কিরে কি ছন্দ শুক্রবার ভাই আমার কিরে ভাই তুই খোঁজ না না খানা করে সাইড দিয়ে আমাদের অভাব মহদ্দা সাহজের আল্লাহর গেটা নাকি ও সুফিরা মজা আসছে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এরশাদ করতেছেন যে উত্তম সুন্নত তাকে কি করতে হবে, দিতে হবে। সেটা হলো মোহরে ফাতেমি, কয় দিরহাম, 700 দিরহাম। তো এখন তুমি বেশি মোহরানা ধরতেছ না, এটা আমি মানি, এটা আমার মাথার উপর। বুঝা আসছে? বেশি ধরতেছ না এটা ঠিক, কিন্তু বর্তমান যুগটা এমন যে মেয়ের উপর নির্যাতন হয়, যার কারণে উপযুক্ত মোহরানা কী করতে হয়, ধরতে হয়। পরে তালাক দিলে যাতে মেয়েটার বেইজ্জত না হয়। একজন মেয়েকে তালাক দিলে তার উপর কত নির্যাতন সে ছাড়া আর কেউ বুঝে না। বাপের বাড়িতে আসলে ওর কত লজ্জা লাগে, কিছু বলে কিনা। ধরো উমিরু আইয়ান কিহু মা তবালাহুম মিনান নেসায়ে সাওয়াহুন্না, এই এতিম মহিলাগুলো ছাড়া যে কোনো মহিলা তাদের খুশিতে সে বিয়ে করতে পারবে, আল্লাহ আদেশ দিয়েছেন। কলা উরওয়াতু কলাত আয়েশাতু সুম্মা ইন্নান নাসা ইস্তাফতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা হাযিল আয়াহ, এই আয়াত নাজিল হওয়ার পর মানুষ আল্লাহর নবীর দরবারে ফতোয়া তালাশ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফতোয়ার জবাব দিলেন কি, ফানজালাল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা ने नाजिल फरमाया ওয়াস্তাফতুনাকা, বাবে ইস্তেফাল থেকে তলবের অর্থ কিসের অর্থ? লোকেরা আপনার কাছে ফতোয়া তালাশ করবে। ফতোয়া বানান করো তো আরবি। ফা তালিফ ওয়াউয়া, ফা তালিফ ওয়াইয়া ফতোয়া, খেয়াল রাখো, ফা তা ওয়াইয়া না, ফা তালিফ ওয়াইয়া ফতোয়া। লোকেরা আপনার কাছে ফতোয়া তালাশ করবে ফিন্নেসা, কাদেরকে নিয়ে? দেখছেন, হ্যাঁ, রসুলের কাছে প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ অর্ডার, টু অর্ডার, কার অর্ডার? আল্লাহ অর্ডার। করিম ভাই বলেছেন वयस्तफ्तूनका फिन्निसा, या रसूल अल्लाह, लोगों ने आपके पास फतवा तलाश करेगा औरतों के बारे में। कुल, আপনি বলুন, আল্লাহু युफ्तीकुम फीहिन्ना, আল্লাহ তাআলা ने फतवा देवे तुमको उन्हों के बारे में। ফিকুমের মর্যা হলো তোমরা, হিন্নার মর্যা হলো মহিলারা। আল্লাহ তোমাদেরকে মহিলাদের ব্যাপারে কি দিবেন? মাশাআল্লাহ। তো ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবে ফি ইয়াতামান নিসা, যা তেলাওয়াত করা হয়েছে কোরআনে কার সম্পর্কে? মহিলাদের মধ্যে যাদের বাপ নাই, এতিম সম্পর্কে। ওই যে তারা উপযুক্ত মোহর না দিয়ে বিয়ে করতো, সেটা বলতেছে। ওই ইলা কৌলিহি, মাঝখানে আয়াত আছে, তার অতার গাবুনান তান কেউ না, তোমরা চাও এদেরকে কি করতে? বিয়ে করতে। ওয়াল্লাযী যাকারাল্লাহু আন্নাহু ইউতলা আলাইকুম ফিল কিতাব, আল আয়াতুল উলা, আল্লাহ যা জিকির করেছেন যে তোমাদের কাছে কিতাবে তেলাওয়াত করা হয়েছে, মানে এটা প্রথম আয়াত। আল্লাতী ক্বাল আল্লাহু ফিহা, যার মধ্যে বলেছেন, ওই উপরে পড়ছে যে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল আরদি ফানকিহু মা তাওয়ালাকুম মিনান। ক্বালাত আয়েশাতু ওয়া কাউলুল্লাহি ফিল আয়াতিল উখরা, আল্লাহর বাণী দুসরা আয়াতের মধ্যে, অতার কাবুনান তানকিহুনা, তোমরা তাদেরকে কি করতে চাও? ইয়া রগবাতু আহাদিকুম, এটা হলো তোমাদের আশা, লিয়াতিমাতিহিল্লাতি, ওই ইতিমকে বিয়ে করা, তাকুনু ফি হাজরি, যে তার কুলে আছে বা ঘরে আছে, হিনা তাকুনু কলিলাতাল মালে, যখন মাল কম দিবে, ওয়াল জামাল, এবং সৌন্দর্য কম হবে, ফানুহু আইয়ান কিহু মা রাগিবু ফি মালিহি জামালিহা, তখন তাদেরকে নিষেধ করা হয়েছে বিয়ে করতে যা তারা আকৃষ্ট হয়েছে তাদের সম্পদ এবং সৌন্দর্যের দিকে। মিনিয়াতামান নেসা, এতিম মহিলাদের ক্ষেত্রে, ইল্লা বিল কিস, কিন্তু হ্যাঁ করতে পারবে কি সঙ্গতভাবে, মিনাজরে রগবাতিহিম আনহুন্না, তাদের উৎসাহ থাকার কারণে ওই মেয়েদের ব্যাপারে। এটা কি বলছে বুঝছো? সুন্দর হইলে, মাল থাকলে কম টাকা দিয়ে রাস্তা করে বিয়ে করবে, আর অসুন্দর হলে সম্পদ থাকলে বিয়ে করবেন, লোভ দেখায়নি, মালগুলো খেয়ে ফেলে। বুঝে আসছে? বাবু শরকাতে বা শেরকাতে ফিল আরদিনা ওয়া গায়রিহা, জমিনের মধ্যে বা অন্য কিছুর মধ্যে শরীক হওয়া প্রসঙ্গে। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদিন ক্বালা হাদাসানা হিশামুন ক্বালা আখবারানা মামরুন আন যুহরি আন আবি সালামাতা আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল ইন্নামা জাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুফাতা ফি কুল্লি মা লাম ইউকসাম, রসুল সোফা নির্ধারণ করেছেন প্রত্যেক ওই জমিতে যেগুলো এখনো বন্টন হয় না।
চার ভাই একটা জমিন এখনো বাক করে না, এগুলোতে কি দাবি করতে পারবে? দাবি করতে পারবে। এক ভাই জমিন বিক্রি করতেছে, বাহিরের লোককে না দিয়ে বাকি 3 ভাইয়ের কাছে প্রস্তাব দিতে হবে। এই 3 ভাইয়ের মধ্যে একজনে নেওয়ার হকদার, কারণ এটাকে বলা হয় সোফা। ফি কুল্লে মালাম ইউকসাম, নবী সোফা নির্ধারণ করেছেন প্রত্যেক ওই জায়গা জমির ব্যাপারে যেগুলো এখনো কি হয় নাই, বন্টন হয়। বন্টন হয় নাই। ফাইদা ওয়াকাতিল হুদুদু ওয়া সুরিফাতিত তুরুকু, আগে পড়ছি এগুলো আমরা। 4 জনের বিটা আলাদা আলাদা হয়ে গেছে, ভাগ ভাগ করে সীমানা দিয়ে দিছে। 4 জনের রাস্তাও আলাদা, আমার ঘরে আমার রাস্তা, তোমার ঘরে তোমার রাস্তা দিয়ে যাও। তখন ফালা সুফাতা, আমার জমিন বিক্রি করতে গিয়ে আমি আমার প্রতিবেশী 3 ভাই থেকে একজনের কাছে বিক্রি করতে হবে না, যেহেতু রাস্তাও আলাদা হয়ে গেছে, জায়গাও কি হয়ে গেছে। বন্টন হয়ে গেছে। এটা কেয়াল্লা কিও মাসালা। ফাইজা ওয়াকাতিল হুদুদু ওয়া সুরিফাতিত তুরুকু, তুরুকু না তুরুকু, তুরুকু। হ্যাঁ তরিকা তো ফালা সুফাতা, কোনো সুফা নাই। বাবু নিজাক্তাসমা শরাকাউ দোয়ারা ওয়াগাইরাহা ফালা ইসলাহুম রুজুনলা সুফাতা, যদি শরিকগণ গড়কে আলাদা আলাদা ভাগ করে নেয় এবং অন্য কেহ এবং অন্য কোনো জিনিস, তাহলে আর রুজু করার কি নাই, তাদের ক্ষমতা নাই, সোফাও নাই। কথা বোঝা নাই? বাপে মারা গেছে, আষ্টওয়ান রুম রেখে গেছে, স্যার ভাই এই দুনিয়ান তুইল, এই দুটা তুইল রুম, এই 2টা মিলে আমার ছোটো বাইরেও সরল থাকছে, ঠিক আছে। হুমা 5-6 দিন পরে বউ কি ফার্ম দিতে হবে না ভাই, আমি এটা নিব না, আমি ওইটা নিব কইছি। শরীয়ত বলতেছে ফালা রুজাতা ওয়ালা সুফাতা, রজাতো নাই। به قال حدثنا مسدد قال حدثنا عبد الواحد قال حدثنا مامور الزهري عن ابي سلمة ابن عبد الرحمن عن جابر ابن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم بالشفاعة في كل ما لم يقسم, এখনো বন্টন হয় না, শরীক রয়েছে, এই সমস্ত জমিনের ক্ষেত্রে রাসূল কি ফয়সালা করেছেন? সুফাত। ফাইদা ওয়াকাতিল হুদুদু ওয়া সুরিফাতিত তুরুকু ফালা সুফাতা, রাস্তাও যদি আলাদা হয়ে যায়, সীমানাটা যদি যাত্রার আলাদা হয়ে যায়, নিহি হে কুই সোফা ওয়াহামে, ও বাইরে যার কাছে পারে কি করতে পারবে? বিক্রি করতে পারবে। बाबुल इश्तराके फिद्दाबे वल फिद्दते वमा यकूनु फीहि सरब, ये बाब शरीक होने के बारे में, सोने में, रुपये चांदी में और जो कुछ है सरब, অর্থাৎ পরিবর্তন, লেনদেন। সর্রাফ বলা হয় যেখানে মানি এক্সচেঞ্জ করা হয়, সর্রাফ। আমাদের এখানে আছে মানি এক্সচেঞ্জ, আর বিদেশে লেখা আছে কি? সর্রাফ। বিহি ক্বালা হাদাসনা আমর ইবনে আলিয়্যিন, না বুঝলে বলিও। قال حدثنا أبو عاصم عن عثمان يعني ابن الأسود أخبرني سليمان بن أبي مسلم قال سألت أبا المنهال عن الصرف يدا بيد فقال اشتريت أنا وشريك لي شيئا يدا بيد ونصية فجاءنا البراء بن عازب فسألناه فقال فعلت أنا وشريكي زيد بن أرقم فسألنا النبي زمن ذلك فقال ما كان يدا بيد فخذوه وما كان نصية فردوه। দেখো, হজরতে সুলাইমান ইবনে আবু মুসলিম বলছেন, আমি আবুল মেনহালকে জিজ্ঞেস করলাম সরব সম্পর্কে। সরব মানে লেনদেন, সরব মানে কি? লেনদেন প্রসঙ্গে। ইয়াদান বিয়াদিন, হাত বহাত, মানে আমি তোরা 100 টাকার নোট দিছি সৌদি আরবর, তুই বাংলার 3400 টাকা দিছ, এগুলো বলে হাত বহাত, লেনদেন। আচ্ছা, তখন তিনি বললেন, জবাবে বললেন আবুল মেনহাল, এস্তারাইতু, কিনেছি আমি, আনা মানে কি? ও শরীকি, আমার এক বন্ধু, শরীকুল্লি সাইয়ান, জিনিস, ইয়াদান বিয়াদিন, হাত বহাত, ও নসিয়াতান, বিলম্ব কিনেছে, অর্থাৎ বাকিতে রেখে। ফাজানাল বরা ইবনে আযিবিন, তখন একদিন আমাদের কাছে বরা ইবনে আযিব আসলেন, আমরা তাকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে, স্বর্ণরৌপ্য বিনিময় যায় এসেছে কিনা। ফাসাল নাও ফকলা ফালতু আনা ও শরীকি যাইদ ইবনে আরকাম ফাসালনা নবী সামান দালিক, তখন বারা ইবনে আযম বলতেছে, আমি এবং আমার এক বন্ধু, পার্টনার যায়েদ বিন আরকাম এরকম করেছিলাম, আমরা নবীর কাছে জিজ্ঞাসা করেছি। রাসূল বললেন, মা কানা ইয়াদান বিয়াদিন, যেটা হাত বহাত উপস্থিত লেনদেন হবে, ফাখুজু, এটা করতে পারবে। ওয়ামা কানা নাসিআতান ফারুদ্দু, যেগুলো বিলম্ব হবে, বাকিতে হবে, এগুলো প্রত্যাখ্যান করা হবে, এগুলো বেচা কেনা, এগুলো জায়েজ নেই। বুঝতে কি পারছেন? আর এখানে ব্যাংকের সামনে আছে, আমাদের এখানে লকারের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? লকারের ব্যবস্থা মানে তুমি চোর ডাকাতের জন্য বাসায় স্বর্ণ রাখতে পারতেছ না, ব্যাংকের মধ্যে রাখা, বুঝে আসছে? ওখানে সিস্টেম আছে, টাকা দিতে হবে না সুদ আসবে, এগুলো আমি বুঝি না, কিন্তু কি আছে ব্যাংকের সামনে পিছনে নিচে লেখা আছে লকারের। আমি কিন্তু এখনো ওই জিনিসটা বুঝি না। দোকানের সামনে দেখছি ভিসা, তারপর কার্ড, তারপর কি কি দেয়, এগুলো কি? মানে দোকান থেকে মনে হয় কাপড় কিনছ, টাকা নাই, কার্ড দিছ, টিস করে বাইরে গেছে, এটা মানলাম, কিন্তু ভিসা মানে কি?
হ্যাঁ ভিসা মানে এটা কি ভিসা দিয়ে কি টাকা তোলন যায়? আমি জানি না তাইলে, কিন্তু দেখলাম ভিসা। আমি সৌদি আরবে দেখছি আরবে বাজার করতেছে, আলু কিনছে মনে করে 1 কেজি, আম কিনছে 2 কেজি, তো টাকা দিচ্ছে না, কার্ড দিছে, কার্ডে ফিট মারছে, যা আসছে দিয়ে পট করে আবার কার্ড দিয়ে হয়ে যায়। হ্যাঁ এটা নাকি ভিসা, এই ক্রেডিট কার্ড ভিসা এখন বোঝা আসছে। আল্লাহ জানে সামনে কি অবস্থা হয়, এগুলো কিয়ামতের আলামত। কালকে একটা দেখছি, আরে মারাত্মক, মানে হারামের উপর হারাম, বুঝে আসছে। হারামের উপর কি কি একটা পুতুল কিনছে বলে, কি মিঠাই বলে, বুঝে আসছে। দেখো কি অবস্থা হয়ে গেছে বিশ্বের মধ্যে, কিয়ামত কি সন্নিকটে, বুঝিনি। সে তো তোমাকে তো হুবহু দিচ্ছে না ভাই, হ্যাঁ বেশি দিচ্ছে, তোমার 10-20 টাকা তো কেটে ফেলতেছে। হ্যাঁ তো এটা তো তোমার পুরাতন নতুন একই জিনিস হয় নাই তো, হাম জিনিস হবে যে কখন তোমারটা ফ্রেশ হলে না, কি হলে এটা তুমি উসুল শাসিতে আছে, একটু পরে নিও। হ্যাঁ নাইয়াতান একটা আছে, যদি দেন একটা আছে, এখানে লেখা আছে টাকার মধ্যে, মানে আমি তোমাকে 100 টাকার একটা নতুন নোট দিছি কর্জ, তুমি আর দিবের সময় 2 ভাড়া দিছ। কয় ভাড়া 2 ভাড়া। মৌসুমীর মধ্যে দান বাক্স চাইও না, 3 ভাগের 2 ভাগ পাড়া না চলে দিন ভাই। মানে 88 সংখ্যায় নদ্য উঠে গেছে, মানে বুড়া জায়গার না হাতেও মৌসুম দিছে। তো এখন 2 ভাড়া, এখন তুমি যখন দোকানে যাও কেউ নিচ্ছে না, অনেক চেষ্টা করছে চালানোর জন্য, চুরি করে চাইছো তবু কাম হচ্ছে না, তাহলে নিচ্ছে না যখন, এটার ওইটার মান কি একই হলো? জিনিস জিনিস হলো, এটা মূল্য ঠিক থাকতে হবে, বুঝে আসছে। ওখানের 1 টাকা, সৌদি আরবের আমাদের 1 টাকা, দুটোটা একই দেখতে, কাগজের নোট, কিন্তু ওইটা এখানে দিলে বাংলাদেশে তো 34 বাইরে, তবে একই টাকা কিন্তু জিনিসের মধ্যে বেশ কম আছে না। কি বুঝিনি কি রিয়াল, নাম পরিবর্তন হলে কী হবে? জিনিসটা আমরা নামাজ পড়তেছি, নামাজে কি আগে কোরআনে কি নামাজ আছে? কি আছে? সালাত, এরকমেরই সংখ্যা তো ঠিক আছে, এক তো তারা ইংরেজি তার আরবিতে দিছে, আর আর বাংলা আর ইংলিশে দিছে, কথা বুঝো নাই। ধরো এটা কি বললাম এতক্ষণ, ওটা তো চলতেছে না, সেই জন্য সে ব্যাংকে দিলে ব্যাংকে হুবহু মানে যে টাকা নিছে টাকায় দেয়। বুঝছি হ্যাঁ হ্যাঁ পূর্ণ হবে না, একটু খেয়াল করো, আমাদের 5 পারা তার ক্ষেত্রেও খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে যেটা বিলম্ব হবে মানে এটা প্রত্যাখ্যান হবে। বাবু মুশারাকাতি জিম্মিয়ে ওয়াল মুশরিকিনা ফিল মুজারা, জিম্মি ব্যক্তি মুশরিক ব্যক্তি শরীক হবে সঙ্গে কৃষিক্ষেত্রে। কোন ক্ষেত্রে? মানে তুমি তোমার জমিনগুলো বর্গা লাগাইছো হিন্দুর কাছে, হবে কিনা এইরকম। বিহি ক্বালা হাদাসনা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদাসনা জুয়াইরিয়া ইবনে আসমান নাফি আন আব্দুল্লাহ ক্বাল আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার আল ইয়াহুদে আইয়ামালুহা ওয়া ইয়াজরাউহা ওয়া লাহুম শাতরু মা ইয়াখরুজু মিনহা। এগুলো আমরা আগে পড়ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের মধ্যে কতগুলো মুসলমানদের সরকারি জমি ছিল, এগুলো ইহুদিদের কাছে রাসূল বন্ধক লাগাইছেন, হ্যাঁ বাগা দিছেন। কীরকম বাগা? তোমরা চাষ করো গা, 10 কেজি ফেলে 5 কেজি আমাদের, 5 কেজি তোমাদের, 20 কেজি গেলে 10 কেজি আমাদের, 10 কেজি তোমাদের। তো এরা কি বিধর্মী না মুসলমান? এদের সাথে কৃষিক্ষেত্রে লেনদেন কি আছে এটা বোঝাতে চাচ্ছে। বাবু মুশারাকাতি জিমি ওয়াল মুশরিকিন, বাবু কিসমতিল গনামে ওয়াল আদলে ফিহা, ছাগলের বন্টনের ব্যাপারে এবং তার মধ্যে ন্যায়পরায়ণতার ব্যাপারে বুঝাচ্ছে। আচ্ছা, বিহি ক্বালা হাদাসনা কুতাইবা ইবনে সাঈদ ক্বালা হাদাসনা লাইসু আন ইয়াজিদ ইবনে আবিল খাইর আন আবি হাবিবিন আন আবিল খাইর আন উকবাতা ইবনে আমির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু গনামান ইয়াকসিমুহা আলা সাহাবাতিহি দহায়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবাতা ইবনে আমিরকে কতগুলো ছাগল দিলেন, উদ্দেশ্য কি? তিনি এগুলো সাহাবীদের মাঝে বন্টন করবেন, যাতে এগুলো দিয়ে সাহাবীরা কোরবানের সময় কি করতে পারে। ফাবাকিয়া আতুদুন, ফেন্ডা একটা বাচ্চা বেঁচে গেল। ফেন্ডা একটা কি বেঁচে গেল? এগুলো আমরা আগে পড়ছি। আতুদ মানে ছাগলের ছোট্ট বাচ্চা, সবাইকে দেওয়ার পর একটা বাচ্চা বেঁচে গেল। ফাজাকারা বলে উনি এগুলো এটা নেনও নাই, লুকাইয়ে রাখে নাই। রাসূল পাককে বলছেন একটা ছাগল বেঁচছে, রাসূল বলেন দহি
বিহি আনতা যাও, ছাগলটা তুমি কোরবানি হিসেবে জবাই করো। বাসছে যেটা বন্টন করার পর এটা কী হিসেবে ব্যবহার করো? আপনারা কি বুঝতেছেন? বাবু শিরকাতে ফিতোয়াম, খাবারের মধ্যে অংশীদারিত্ব প্রসঙ্গে ওয়াগাইরুহু, অন্য কিছুতে ওয়ুস কারুন্না রজুলান সাওমা সাইয়ান, উল্লেখ আছে এক ব্যক্তি একটা জিনিস দরাদরি করতেছে, ফাঁকামাজাহু আখরু, চার দরাদরির উপর আরেকজন গিয়ে সেখানে ফসছে। ফারাউ উমরও আন্নালাহু শিরকাতান, উমর পরে দেখলেন যে জিনিসটা দরাদরি চলতেছে সেটা কয় শরিকের? দুই শরিকের। বিহি কলা হাদাসনা আসবাগ ইবনুল ফরজ কলা আখবরানি আব্দুল ইবনে ওয়াহাব কলা আখবরানি সাইয়্যিদুন আন যুহরাত ইবনে মাবুদিন আন জাদ্দিহি আব্দুল ইবনে হিশামিন ওয়া কানা কাদ আদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবাত বিহি উম্মুহু যায়নাবু বিনতু হুমায়দিন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন কে? আব্দুল ইবনে হেশাম, তার দাদা থেকে আব্দুল ইবনে হেশাম, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন। ও জাহাবাত বিহি উম্মুহু যায়নাবু বিনতু হুমায়দিন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে बचपन की हालत में, किसके हालत में? মানে শৈশবকালে রসুলের দরবারে তাকে নিলেন। ফকাত ইয়া রাসূলুল্লাহ, ভাই হুজুর এই ফ্যান্ডাটাকে বায়াত করাই দেন। কি করাই দেন? 100। আমরা 2000 সালে জামিয়াতে পড়তেছি ফাজিলে, জামিয়ার মাঠে হুজুর কেবলা আসছে, নবী সাহেব ছাত্র ফাজিল আলিম কামেলে সবাই বায়াত হয়ে যাও হুজুরের হাতে। 200 100 200 কি 200 100 মানে উচ্চ, যে ওজিফা কত 200, তোমাদের জন্য 100, যে ওজিফা 100 সেটা কি 50। আর 2000 সালত বায়াত হয়েছে। তো এই জয়নাবে তার সন্তানকে রসুলের দরবারে এসে বলতেছে, হুজুর বা ইয়ে হো, হুজুর এই বাচ্চাটাকে একটু বায়াত করাই দেন। কি করাই দেন? বায়াত করাই দেন। হ্যাঁ, অবশ্য দলিল না, কোরআন আয়াত আছে না, ফাকালা হুয়া সগীরুন, রসুল বলছে এটা তো ফিচ্ছি, এটার কি বাড়িতে বায়াত বুঝিব নি, খালি ওটি ফেসাক করে দিলে বায়াত বুঝবে না। ফামাসাহ রাসাহু, রসুল তার মাথা মশাই করলেন, ও দা আলাহু, তার জন্য দোয়া করলেন। ওয়ান জাহারাত ইবনে মাবুদিন আন্নাহু কানা ইয়াখরুজু বিহি জাদ্দু আব্দুল ইবনে হিশাম ইলা সুক। দেখো জাহারা বিন মাবদ বলতেছে ওই বাচ্চাটার জন্য রসুল দোয়া করার পর এই বাচ্চাটাকে নিয়ে তার দাদা বাজারে গেলেন। ফায়াস্তারে তোয়াব, কি কিনলেন? ফায়াল কাউ ইবনে ওমর, ইবনে ওমর তার সাথে দেখলেন, ও ইবনে জুবাইর এবং ইবনে জুবাইরও তাকে দেখলেন। ফায়াকুলান লাহু, তখন তারা উভয় বলতেছেন, ইবনে ওমর এবং ইবনে জুবাইর, আর শিখ না ভাই, তো আল্লাহ তো রসুলের দোয়া করে গেছে, তুমি তোমার ব্যবসা না আর শরিক করো না, লাভ হইব। কারণ রসুল যাতে দোয়া করছে, তুমি কি তোমার লোকসান হবে না। আইনা নবী ইসলাম কাদ্দা আলা কাবিল বারাকা, রসুল ইসলাম তোমার বরকতের জন্য কি করেছেন? ফায়াশরিক হুম, তিনি তাদেরকে শরিক করলেন। ফারুব্বমা আসাবার রাহিলাতা কামাহিয়া ফায়াবাসু, দেখছো কোনো কোনো সময় এমন একটা সোয়ারি পাইলেন যে সোয়ারির সব মাল তাদের লাভে আসছে। ফাইয়া আবাসু বিহাইলাল মঞ্জিল, এটা ঘরে পাঠাই দিতেন তারা ওই দুইজন শরিকদারের। কল আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেন, যা কল রজুলা শিখনে একজন আরেকজনকে বলে তোমার ব্যবসা আমাকে শরিক করো। ফাইজা সাকাতা, সে যদি চুপ থাকেও ভাইয়া কোনো শরিকাও বিন্নিস, তাহলে অর্ধেক পার্টনার হয়ে যাবে। অর্ধেক কি হয়ে যাবে? চুপ থাকলে, কারণ এটা অস্বীকার করলে তো বলে দিত, বুঝে আসছে? তাহলে দুইজন ব্যক্তি ওনার সাথে শরিক করতেন, কারণ রসুল তাকে মাথা হাত বুলিয়ে দিলেন, তার জন্য কি করেছেন? তারা দুইজন বলছে, ভাই তুমি তো ব্যবসা করো, আর তুমি কিছু টেয়া লয় না, আর পার্টনার বানানো হয় কেন? তো যেহেতু রসুল তোমার জন্য দোয়া করছে, ওরা বলছে ওর সাথে ব্যবসা শুরু করছে, আর দুজন কোটিপতি হয়ে গেছে। অনেক সময় পুরো গাড়ি ভর্তি মাল আমাদের লাভ হয়েছে, বুঝে আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো শরিকাও বিন্নিস, বাবু শিরকাতে ফির রকিক, রকিক মানে গোলামেরই মমলুক, ঠিক আছে, গোলামের ক্ষেত্রে শরিক হওয়ার ব্যাপারে। বিহি কলা হাদাসনা মুসাদ্দাদুন কলা হাদাসনা जुहैरियत इब्न আসমান नाफिन इब्न उमर नबी सल्लल्लाहु कॉल, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाते मान आतका शिरक लाहु फी ममलुकिन, এগুলো আগে গেছে। কেহ যদি একটা গোলামের অর্ধেকের মালিক হয়, তার অংশটা যদি সে আজাদ করে দেয়, ওয়াজাব আলাইহা ইউতিকা কুল্লাহু, দেখছো বাকি অংশ আজাদ করা তার উপর কি ওয়াজিব। ইনকানা লাহু মালুন, যদি তার কাছে সম্পদ থাকে, কদরা সমানিহি, বাকি অংশটা কেনা পরিমাণ। ইকামু কি মাতা আদলিন, তাহলে তার মূল্য বরাবর তাকে দিয়ে দিবে, যার স্তর অভিষিক্ত হবে। কলা মান আতাকা শিরকাল্লাহু ফি মামলুকিন ওয়াজাব আলাইহি ইউতিকা কুল্লাহু, আচ্ছা কিমাতা আদলিন ওয়ায়ুতা শুরাকাহু হিসাতুহুম, তার শরীককে তার হিচ্ছাটা দেওয়া হবে। ওয়ায়ুখাল্লা সাবিলুল মুতাক, ওই গোলামের পথ কি হয়ে যাবে? খালি হয়ে যাবে, বুঝে আসছে? ওই বাকি অংশ টাকা ওকে দিলে দ্বিতীয় পক্ষকে, এক পক্ষ না আজাদ করছে সে, আল্লাহ রসুল বলতেছে তোর টাকা তাইলে ওইটাও আজাদ করে দে, টাকা ওকে দিয়ে দেয়। আচ্ছা,
وبه قال حدثنا أبو النعمان قال حدثنا زرير بن حازم عن قتادة عن النضر بن أنس عن بشير بن نهيك عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من آتك شخصا في عبد কোন গোলামের অংশ যদি কেউ আজাদ করে উতিকা কুল্লুহ যাতে পুরো অংশ কি করা হয় ইনকান লাহু মালুন যদি তার টাকা থাকে ইল্লা যদি না হয় ইউস্তাস গায়রা মশকুইন আলাইহি গোলামকে কাজে লাগাইতে হবে যাতে বেশি তার উপর কষ্ট না হয় এই টাকাগুলো জমিয়ে ওই দ্বিতীয় মালিককে দিয়ে সে কী করে নেবে নিজেকে আজাদ করে নেবে শিকসান মানে নাসিবান শিকসান মানে কি নসিবান বাবুল ইশতিরাকে ফিল হাদিয়ে ওয়াল বুদনে ওয়াইজা শাকার রজুল রজুলান ফি হাদিহি বাদা মা আহাদা হাদি মানে কুরবানের পশু বুদন মানে উট হ্যাঁ কেহ যদি অন্য কোনো ব্যক্তিকে তার হাদির ক্ষেত্রে কুরবানির পশুর ক্ষেত্রে যদি শরিক করে মা আহাদা সে যতটুক শরিক করেছে ততটুক পাবে বুঝে আসছে به قال حدثنا ابو النعمان قال حدثنا حماد بن زيد قال اخبرنا عبد الملك بن زريج عن عطاء عن جابر بن طاووس عن ابن عباس قال আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তারা উভয় বলেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু সুবারাবিয়াতে মিন দিলহিজ্জা জিলহজ মাসের চতুর্থ সকালে তারিখ সকালে রাসূল এবং তার সাহাবারা গেলেন মুহিল্লুনা বিল হজ্জে কোথায় গেলেন হজের উদ্দেশ্যে এহরাম বেঁধেছেন জিস হাল মে উনহো এহরাম বাঁধা হজ কে দিয়ে লা ইয়াখলিতুকুম শাইউন তাদের কাছে কোনো কিছু উল্টাপাল্টা হয় নাই হজের জন্য বের হয়েছেন ফালাম্মা কাদিমনা যখন আমরা এসেছি আমাদেরকে আদেশ দিয়েছেন ফাজালনা উমরাতান এই তোমরা এটা হজ করিও না যে এহরামটা বানছে এটাকে উমরা হিসেবে করো ওয়ান নাহিল্লাইলা নিসাই না উমরা করা আমরা যাতে স্ত্রীদের কাছে যায় হালাল হয়ে যায় ফাফাসাদ ফি জালিকাল কলা দেখছো এই কারণে এক এক সাহেব এক এক রকম বল কিরে আমাদের আমরা এই হেরাম বেঁধে আসছে হজের জন্য রসুল এখানে আবার উমরার জন্য হেরামের জ্ঞান নিয়ত পাল্টাতে গেলে বলতেছে এই ব্যাপারে নতুন নতুন কারো মাঝে কি সমালোচনা শুরু হলো ফাঁসাদ মানে ফিসি ফিসি কথা বলা রে ভাষায় এফসি চুপে চুপে কি করা এটাকে আমাদের বাংলা ভাষায় কানাঘুষি বলে কি বলে কানাঘুষি আহিস্তা আহিস্তা কে না আচ্ছা লা ইয়াখলিতুহুম ফালাম্মা কাদিমনা আমারানা লা ইয়াখলিতুহুম শাইউন তাদের কাছে কোনো কিছু কি হচ্ছে না মিলতেছে না রসুল এরকম কেন করেছেন ফালাম্মা কাদিমনা যখন আমরা আসলাম আমরা না ফাজাল না উমরাতান আমাদেরকে আদেশ দিলেন উমরা করার জন্য ওয়ান নাহিল্লা নিসাইনা আমরা স্ত্রীদের কাছে যাই ফাফাসাদ ফিজালিকাল কলা কলা তাউন কলা জাবিরুন ফায়ারুহু আহাদুনাইলা মিনা আমাদের কেহ মিনা দিকে রওনা হলেন ও জকরহু ইয়াকতুরু মনিয়ান তার পুরুষাঙ্গ নাকি মনির কারণে সেখান থেকে ফানি বের হচ্ছে কলা যাবে বলতেছেন বেকপ ফিহি তার হাতে ফাবালাগা জালিকা নবী সাল্লাল্লাহু কাছে যখন সেটা খবর শুনলো রসুল পাক ফকলা কমা হতিমান রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন কি কলা বললেন বালাগানি আর কাছে কবর পুঁছছে মেরে পাশ খবর আয়া আন্না আকওয়ামান ইয়াকুলুনা কাদা কাদা আমার সম্পর্কে কে কে নাকি কি লোকাল করতেছে যে হজের জন্য এহরাম বেঁধে আসছে আমি এটাকে উমরায় রূপান্তর করতে বলছি স্ত্রীদের কাছে যেতে বলছি এই কারণে অনেকে মানে কানাঘুষা করতেছে আল্লাহ কসম বহুদা লানা আবার আমি বেশি পুণ্য বেশি আল্লাহকে বেশি ভয় করি ওয়াতকাল লিল্লাহে এবং আল্লাহর ব্যাপারে বেশি তাকওয়া নাবি আমি যা নির্দেশ দিই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু হ্যাঁ বলো ওয়ালাউ আন্নী আস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা হাদাইতু আমি পরে যা হই সেটা যদি আগে জানতাম আমি হাদি আনতাম না কুরবানি পশু আনতাম না এটা আগে পড়ছি আমরা ওয়ালাউলা আন্না মাইল হাদি আমার সাথে যদি হাদি না থাকতেন লাহালাল তো তোমাদের মতো উমরা করে আমি হালাল হয়ে যেতাম ফাকামা সুরাকাত ইবনে মালিক ইবনে জুশুম সুরাক ইবনে মালিক ইবনে জুশুম দাঁড়ায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইয়া রাসূলুল্লাহ হিয়া লানা উলিলাবাত এই হুকুম যে আপনি জারি করেছেন হুকুমটা কি হজের এহরাম বেঁধে আসছে আপনি উমরাতে রূপান্তর করতে বলছে এটা কি এই বছরের জন্য না আবাদুল আবাদ ফকল লাভ আল্লিল আবাদ না এই বছরের জন্য নয় আবাদুল আবাদ এই কাজ করবে যে কল তিনি বলেন ওয়াজা আলিব নাবি তালে বাবু তাল আলিব নাবি তালে বাসটা নিয়মন থেকে সিরিয়া থেকে ফকলা আহাদুমা কেহ কেউ বলছেন ইয়াকুল লব্বাইকা বিমা হাল্লা বিহি রসুল্লাহ ইসলাম হযরত আলী বলতেছেন আল্লাহ রসুল যেভাবে এহরাম বেঁধেছেন আমিও কি অর্থাৎ আমার সাথে হাদি আছে সুতরাং আমি কি করেছি হজের এহরাম বেঁধেছি ওয়াকাল আখরু কেউ কে বলছেন লব্বাইকা বিহজ্জাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বলছেন রসুলের হজের আমি উমরা বেঁধেছি এই এহরাম বেঁধেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকিম আলা ইহরামিহি আল্লাহ নবী হযরত আলীকে বললেন তুমি তোমার এহরামে থাকো ভাঙতে হবে না
এদেরকে বলছি ভাঙার জন্য, কারণ তাদের কাছে কোরবানির পশু ওয়াশরিকুহু ফিল হাদিয়ে, তুমি তাকে ওয়াশরাকাহু, সে আল্লাহ রসুল তাকে শরিক করলেন ফিল হাদিয়ে, কিসে? হাদির মধ্যে মানে যেহেতু রসুলের মতো কোরবানির পশু আনছে, উমরা ভাঙতে মানা করছে। বাবু মান আদালা আশরাতা মিনাল গনবে বেজুজুরিন ফিল কসম, কিসমতের ক্ষেত্রে 10টি ছাগলকে একটা উটের মতো হিসাব করে ভাগ করে দেওয়া। জজুর মানে কি? উট। জজুর মানে কি? উট। বুঝে আসছে? বিহি কলা হাদ্দাথনা মুহাম্মাদুন কলা আখবারনা ওয়াকিন আন সুফিয়ান নবিহি আন আয়াবাতা আন আবায়াতা ইবনে রাফাত আন জদ্দিহি রাফি ইবনে খুদিদিন কল কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বুঝি নাই, 4 বছর শেষ, 5 বছরে হচ্ছে, এটার নাম হলো জুজু। আমরা নবীর সাথে জুলহুলাইফা ছিলাম তেহামা নামক জায়গায়। মিন তেহামা মানে কোন জায়গায়? ফাসাবনা গনমান আও ইবিলান, আমরা পেয়েছি ছাগল অথবা উট। ফাজিলাল কোম, আমাদের লোকেরা তাড়াতাড়ি করতেছে, সেই জন্য ফাগলাউ বিহাক আল কুদুর, উট জবে করে গোস্তগুলো কোথায় দিলেন? ডেকচির মধ্যে গরম করার জন্য দিলেন। আগলাই উগলি মানে গরম করার জন্য। ফাজা রসুল্লাহ সাল্লাম, রসুল পাক সাল্লাম এই মুহূর্তে এসে পৌঁছতেন। ফা আমরা বিহা, আদেশ দিলেন, ফাউক ফিয়াত, এগুলো ঢেলে দেওয়া হলো বাক্য নিচে যেগুলো। সোম্মা আদালা আশরাতা মিনাল গনমে বেজুজুরিন, 10টি ছাগলকে একসাথে মিলিয়ে একটা উঁটের সম পরিমাণ করলেন। সোম্মা ইন্না বইর আর নাদ্দা, এখান থেকে দেখতেছে একটা উঁট হালাইলো। নাদ্দা এনদ্দ মানে কি করা? ফালালু। ওয়ালাই সাফিল কমিল্লা খাইলুন ইয়াসিরাতুন, ওই সম্প্রদায়ের কাছে একটা দুইটা গুড়া ছাড়া আর কিছু ছিল না। ফারামাহু রজুলুন ফাহাবাসহু বিহাসামিন, আমরা আগে পড়ছি, দেখো তীর মারছে, পিছনে গিয়ে ঠেস করে গাঁড়ার সাথে সাথে উঁটটা বসে গেছে। ফারামাহু রজুলুন, এক ব্যক্তি তাকে তীর মারল। হ্যাঁ, ফানাদ্দা ফাহাবাসাহু, তাকে মানে স্টক করে ফেললেন বেসাহামিন, তীরের মাধ্যমে। হ্যাঁ, স্থির করে ফেললেন, আর উঠতে পারতেছে না। ফাকাল রাসূল কাম তখন বললেন, ইন্না লিহাদিহিল বাহাইমে আওয়াবেদা, এই সমস্ত পশুরও পলায়নের চরিত্র রয়েছে। কাওয়াবিদিল ওহস, বন্যপ্রাণীর পলায়নের মতো। ফামা গালাবা কুমিনহা ফাসনাও বিহা কাজা, কেউ যদি তোমাদের থেকে বেশি চালাক হয়, তোমাদেরকে মারতে চাতে চায়, বন্য পশু ফালাইতে চায়, এগুলোর এইভাবে ফিস বেড়ায় গুলি মারিয়ে এগুলোকে কি করো? বসে আনো। হ্যাঁ, ফাসনাও বেহা মানে এইটা, বেহি হা কাজা। কলা দিয়া রসুল ইন্না নারজু, আমরা আশা পোষণ করতেছি, আর নাখা ফতোয়া বয় করতেছি, আন্নাল কালা দুবা গদান, আগামীকাল তো শত্রু মুখে হবে, আমরা মুখে হব। ওলাইসা মানা মুদান, আর কাছে তো কোনো সশস্ত্র নাই। আবার নাজবাহুবিল কসব, হুজুর প্রাণী যদি শিকার করি বাঁশের টুকরা দিয়ে জবাই করতে পারবো? কল রসুল বলেন, ইজাল, তাড়াহুড়া করো, আও আরিন, অথবা এই তুমি আস্তে আস্তে অবলম্বন করা মান হারার দম, যেগুলো কি প্রবাহিত করে? রক্ত প্রবাহিত করে, এই ধরনের জিনিস ব্যবহার করো। জুকিরাসমুল্লাহ আলাই, যে প্রাণী জবে করতে কার নাম উল্লেখ করা হয়েছে? ফাকুল্লু, তোমরা এটা করো। লাইসা সিন্নাওয়াজ জুফর, সাইও দাঁত দিয়ে জবে কর না, নখ দিয়ে জবে কর না। ওয়াসা উহাদ্দি সুমান দালিক, দাঁত দিয়ে জবে করা মানে সিরে দেওয়ারি, নখ দিয়ে জবে করা, এটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। আম্মা চিহ্ন দাঁত ফলো ফাজমুন, কি মাত্র? হার মাত্র। তো আম্মা জুফরও নখ ফলো ফামদাল হাবাসা, হাফসিদের সুরি বলে। কিসের সুরি? হাফসিদের সুরি। বাবুর রাহানে ফিল হাদরে, রেহেন মানে মোতাবানি সুরিয়ার মিডিয়াতন থেকে, অর্থাৎ এরা বাঁশ দিয়ে জবে করে যায়। আল্লাহর নাম নেই কীভাবে হবে? তার বনে জঙ্গলে শিকার করতে যায়, তো প্রাণী যেগুলো জবে করে এগুলো বাঁশ দিয়ে করে, চুরি নাই তাদের কাছে। বাবুর রাহানে ফিল হাদর, খেয়াল করো, বন্ধক রাখা প্রসঙ্গে। ফিল হাদর মানে হাদরাওয়াত। অকৌলুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান, তোমরা যদি কিথে থাকো, সফরে থাকো, কোনো লেখক না পাও, ফারেহানুন মাকবুদাতুন, নির্দিষ্ট পন্থায় কি রাখবে? বন্ধক রাখবে। বিহি ক্বালা হাদাসানা মুসলিম ইবনু ইব্রাহিম ক্বালা হাদাসানা হিশাম ক্বালা হাদাসানা কতাদাতু আন আনাস ক্বাল ওয়া লাকাদ রাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারআহু বিশাইরিন, আল্লাহর নবী তার লৌহ বর্মাটা বন্ধক রাখলেন এক কেজি জবের বিনিময়ে। অমাশাইতু ইলান নবী সাল্লাল্লাহু বেখুবজে শাইরিন, আমি নবীর কাছে গমের আটা নিয়ে গেলাম। ওয়া এহালাতিন সানহাতিন, ওয়ালা এহালাতিন, এহালা মানে ঘি, সনহাতিন মানে নরম একেবারে মাখনের ঘিয়েরি। ওয়ালাকাত সামিতুহু ইয়াকুল, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম বলতে, মাস বা লেহালে মুহাম্মদুল্লাহ সাউন, নবীর পরিবার চাই না রাত্রে 1 সোয়া খাবার নিয়ে ঘুমাইতে।
অর্থাৎ রসুল সকালে কী খাবেন এটার উপর কী করতে না, বিশ্বাস করতে না, চাই না এক সোয়াক কি নিয়ে খাবার নিয়ে ঘুমাতে, ওয়ালা আমসা সন্ধ্যা করতেও চায় না, ইন্নাহুম লাতিসা তো আবেয়াত। অথচ রসুলের তখন কয় পরিবার? 9 জন স্ত্রী। কয় পরিবার? বাইতুনের বহুসান আবিয়াত। বাবু মান রাহানা দেরাহু, ইয়ে বাপ কেসি না আপনি দেরাকো, নিজের লৌহ বর্ম কী করলেন, এই বন্ধক রাখলেন। বাবু মান রাহানা দেরাহু বিহি কলা হাদ্দাসনা মুসাদ্দাদুন কলা হাদ্দাসনা আব্দুল ওয়াহিদ কলা হাদ্দাসনা আল আমশ কলা তাদাকারনা ইনদা ইব্রাহিম আর রাহানা, হজরতে ইব্রাহিমের কাছে আমরা রেহেন সম্পর্কে জিজ্ঞেস করলাম, রেহেন মানে বন্ধক। ওয়াল কবিলা ফিস সলম, ওয়াল কবিলা বাইয়ে সলম সম্পর্কে জিজ্ঞেস করেছে। ফকলা ইব্রাহিম বলেন হাদ্দাসানা আল আসওয়াদ আনা আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়াহদিয়িন তোয়ামান, এক ইহুদি থেকে আল্লাহ কিছু খাবার কিনলেন, ইলা আজলিন নির্দিষ্ট দামের জন্য। ও মানতেছে না, সেই জন্য ওয়ারাহানাহু দেরহাউ, তার যুদ্ধের পোশাকখানা তার কাছে কি রাখলো, বন্ধক। বাবু রহনি সালাহে, অস্ত্র বন্ধক রাখা প্রসঙ্গে। বিহি কলা হাদ্দাসনা আলী ইবনে আব্দুল্লাহ কলা হাদ্দাসনা সুফিয়ান কলা আমরুন সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল কলা রাসূলুল্লাহ মানলে কাব ইবনে আশরাফ, কে কাব ইবনে আশরাফের জন্য দাঁড়াবে। ফাইন্নাহু কাদ আদাল্লাহ ওয়া রাসূলুহু, সে আল্লাহ এবং রাসূলকে কি দিয়েছে, ইতরে মারো তোমরা। ফাকালা মুহাম্মদ ইবনে মাসলামাতা আনা উযরা ফারমু, ফাতা উনি তার কাছে গেলেন। ফাকালা আরাদনা আন তুসলিমানা ওয়াসাকান আও ওয়াসাকান, আমরা চাই তুমি আমাদেরকে সলব হিসেবে কর্জ দিবে। ভাই সলব হিসেবে কি দিবে, কয় ওয়াসক, কত দিব। কলা তিনি বলেন ইরহানুনি নিসাকুম, তাহলে একখান কাম করো, 1 ওসক 2 ওসক দিব, তোরা মেয়েগুলো 10-12 দিনের জন্য আমাদের কাছে দিয়ে দাও মেয়েগুলো। কলু কাইফান আরহানুকা নিসান, হুজুর আমি মাইয়া কেন আপনাকে বন্ধক দিব। ওয়ান তাজমালুল আরব, আরব দেশের সবচেয়ে সুদর্শন ব্যক্তি হলেন আপনি। কলাত রসুল পাক বলেন ফারহানুনি, আপনার তার বাচ্চাগুলোকে দাও। কল কাইবান আরহানু কাবনা না, আমাদের বাচ্চাগুলোকে কীভাবে দিব। ফাইউ সাব্বু আহাদুহুম ফাইউ কালু রুহিনা বেওয়াসকিনা ওয়াসাকাইন, তাদের কারো একজনকে গালি দেওয়া হবে। বলা হয়েছে রসুলের পাক সাল্লাল্লাহু পক্ষ থেকে রেহেন করা হয়েছে 1 ওসক অথবা কয় ওসকের বিনিময়ে। হাদা আর নালাইনা, এটা হলো আমাদের জন্য ধারকৃত জিনিসের মতো। ওয়ালাকিন্না নারহানুকাল লামাতা, হুজুর আপনারা আপনার লামা কি দিতে পারি, বন্ধক দিতে পারে। লা মাতা, মেয়েও দিতে পারবো না, পুরুষও দিতে পারবো না। তবে লামাত মানে কিছু অংশ এখানে নিচে লেখছে দের ওন, অস্ত্র শস্ত্র অথবা লৌহবর্ম আমরা আপনার কাছে কি দিতে পারি, লানক বন্ধক রাখতে পারি। কলা সুফিয়ানু ইয়ানি সালাহা, লামা মানে কে, সালা অস্ত্র। ফাওয়াদাহু আইয়াতিয়াহু, রসুল পাক সাল্লাল্লাহু সাথে রসুল পাক সাল্লাল্লাহু তাদের সাথে তার সাথে ওয়াদা করলেন নির্দিষ্ট টাইমে আসার জন্য। ফা কতালুহু, তারা তাকে কি করলো, সুম্মা আতাউ নবী সাল্লাল্লাহু পাক পরে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে খবর দিল, কি দিল, খবর দিল। অর্থাৎ ভালো করে খেয়াল করো, তোমার কাছে আমি একটা জিনিস বন্ধক রাখছি, এটা তোমার এখানে কোনো কারণে মারা গেছে। তো এখন তোমার কাছে যখন মারা গেছে আমাকে দেখতে হবে এটা আসমানে কোনো গর্দি সাথের কাছে মারা গেছে না তুমি মেরে ফেলছো কষ্ট দিয়ে মেরে ফেললে জরিমানা অবশ্যই দিতে হবে। আসমানে বৃষ্টির কারণে মারা গেলেও দেখাইতে হবে যেভাবে হয়েছে, না মানলেও কিন্তু কী দিতে হবে, জরিমানা দিতে হবে। তো বলছে বন্ধককৃত জিনিস যদি নষ্ট হয়ে যায়, প্রাণী হলে মারা গেলে, তাহলে তার কি দিতে হবে, জরিমানা। যার আন্ডার আছে তাকে দিতে হবে, কি দিতে হবে, জরিমানা। বুঝে আসছে, এটা বলতেছে। মানে ও বলছে যে আমরা তোমাদের স্ত্রীগুলো আমার কাছে বন্ধক রাখবো। বলছে স্ত্রী কীভাবে বন্ধক রাখবে, বলছে তোমাদের বাচ্চাগুলো কি করো, তো বাচ্চাগুলো একজন একজনকে গালি দিবে না, ওখানে গালি গালাজ করবে তোমার ঘরে গেলে, এটা বলতেছে যে হইসে করবে এরই, বুঝছেন। আচ্ছা, ফাইকাল রুহিনা বেওয়াসকিন, আরব দেশে বলা হয় 1 ওসক গ্রহণ দেওয়া হয়েছে বন্ধক, অবসকান তো 2 ওসক, খাজা আর নালেন, এটাকে বলা হয় আমরা দান নিছি, কে নিছি, ওয়ালাকিন্না নারহানুকাল লানাতা লামাতা, আপনাকে আমরা দেরা তথা কর্ম পোশাক উপহার দিতে বন্ধক দিতে পারি। কলা সুবে নিয়ানিস সালাহ, এখানে লামা মানে কি, হাতিয়ার। ফাওয়াদা হয় ইয়াতিয়াহু, তিনি তাদের সাথে ওয়াদা করেছেন তাদের এখানে আসবেন, কিন্তু ফাঁকা তালুহু, তারা তাকে কি করে ফেলল। সোম্মা আতাউ নবী রসুলের দরবারে এসে ফাহবার এটা কি দিলেন, সংবাদ দিলেন। তাহলে কি বোঝা গেল, বন্ধককৃত জিনিস যার কাছে বন্ধক রাখছে সেখানে যদি নষ্ট হয় যায় দেখতে হবে আসমানি কোনো মুসিবতের কারণে সে নিজে নিজে করছে, আসমানি মুসিবত হলে কি দিতে হবে, ক্ষতিপূরণ। রেহেন মানে কি বলছিলাম, বন্ধক। অবিহে কলা হাদ্দাসানা
না, বাবুন আর রাহানু মারকুবুন ও মাহালুবুন, রাহানকৃত জিনিস যেটা, এটার উপর সোয়ার করা যাবে যদি সোয়ারি প্রাণী হয়। দুধ দোহন করা যাবে যদি দুধ থাকে। অকল আল মুগিরাতান ইব্রাহিমা তুরকাবুদ্দ আল্লাহ তো বেকদরা আলিফিহা। হ্যাঁ, ওই প্রাণী, যে প্রাণী একটু আগলা ফাগলা করে, ফাগলামি করে, যে কত বলেন একদিকে দুধ দিয়েছে। হ্যাঁ, বলতেছে হজরতে ইব্রাহিম, হ্যাঁ হজরত ইব্রাহিম বলতেছে তুরকাবুদ্দ আল্লাহ তো, ফাগলামি প্রাণীর উপরও কী করা যাবে, আরোহণ করা বেকদর আল্লাফিহা, আলম মানে যতটুকু ঘাস খাওয়াইছো এতটুকু দামের। ওয়াতুহুল আবু, দুধ দোহন করতে পারবে বেকদর আল্লাফিহা, যতটুকু ঘাস খাওয়াইছে, অর্থাৎ ঘাসের কারণে দুধ আসছে, যে ঘাস খাওয়াইলে তার দুধ দোহন করা যাবে। ওয়ার রাহানু মিসলু, এভাবে বন্ধক রাখলেও সেই রকম। বিহে কলা হাদ্দাসনা আবু, উচ্চ বিহি কলা হাদ্দাসনা আবু নুআইমিন কলা হাদ্দাসনা জাকারিয়া আনা আমিরিন আবি হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, হযরতে আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে রাসূলুল্লাহ পাক বলেন, আর রাহানু ইউরকাবু বিনাফকাতিহি, তার উপর যদি খরচ করে ঘাসের জন্য, পানি খাওয়ার জন্য, তাহলে তার উপর কি করা যাবে। অথচ এটা তোমার কাছে কি রাখছে, যে বন্ধক। ওয়ুসাবুল অবনুদ্দুররে, স্তনের মধ্যে দুধ আটকিয়ে আছে, খেতে পারবে। ইজা কানা মুরহুনান, যদি প্রাণীটা কি হয়, বন্ধকৃত হয়। وبه قال حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله قال اخبرنا زكريا بن شاب بن ابي هريره قال قال صلى الله عليه وسلم الزهر يركب بنفقته। হ্যাঁ, ওই প্রাণী, হ্যাঁ যে প্রাণী ধান নিছে, ওই প্রাণীর উপর আরোহণ করা যাবে খরচ অনুপাতে। যা কানা মরহুনান, যদি কি হয়, বন্ধকৃত হয়। অলবনুদ্দরে, স্তনে আটকে থাকা দুধ, ইউসাবু বেনফকাতিহি, পান করা যাবে, তবে তার মূল্য দিয়ে দিতে হবে। ইজা কানা মরহুনান, বন্ধকৃত হলে। ওয়ালাল্লাদি ইয়ার কাবু, ওই প্রাণীর উপর যেটার উপর আরোহণ করা হয়, ওয়ুশরাবু, এবং যা পান করা হয়, যা দুধ পান করা, আর নফকাতু, এই প্রাণীর উপর কী করতে হবে, আপনাকে খরচ করতে হবে। কারণ আপনি দুধ পাবেন যে খাবার খাওয়ালে, হ্যাঁ আপনি দুধ পাবেন যে কি খাওয়ালে, আরোহণ করবেন, খাওয়ার খাওয়াইলে, শক্তি হলে, সুতরাং খরচ আপনাকে দিতে হবে। জহর মানে ফিটেরি, জহর মানে কি, না রেহান না তো কি, আজ জহরু ইউরকাব মানে পিঠা আরোহণ করা যাবে কখন, নিজা কানা মরহুনান, এটা যদি কি হয় রেহেন কি, তো অর্থাৎ এখানে রহন আছে তো, আরেকটা জহর আছে তো, আজ জোহরও এখানে রহন আসছে তো, রহন মানে বন্ধকৃত প্রাণীর। এরপর হাদিসে জোহর আসছে, জহর, হ্যাঁ এই তো আজ জহর ইউরকাবু বিনফকাতি ইজা কানা মানওয়ালা বনুদ্দুরে ইউসাবু বিনফকাতি ইজা কানা মানওয়ালা আল্লাযী ইয়ারকাবু ইয়াশাবু আন-নফকাতু, যে আরোহণ করবে, যে দুধ পান করবে, তাকে কি তবে খরচ দিতে হবে। বাবুর রহন ইনদাল ইহুদে ওয়া গায়রি ইহুদি, বা অন্য কোনো জাতির কাছে বন্ধক রাখা যাবে কিনা। বিহি কলা হাদ্দাসানা কুতাইবাতু কলা হাদ্দাসানা জরিরুন আনিল আমশে আন ইব্রাহিম আনিল আসওয়াদানা আয়েশা কলাত, हज़रत मायशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा से मरवी आपने फरमाती अश्तरा मिन यहूदीन तो आमान, अल्लाह के प्यारे माशरे में एक यहूदी से खाने को खरीद किया। এটা অনেকবার গেছে হাদিস, ইহুদি থেকে খাবার ক্রয় করেছেন। হ্যাঁ, এস্তারা মিনাল ইহুদি মিন ইহুদিন, তখন কিন্তু ওয়ারাহানাহু দেরাহু, তার কাছে তার এই যুদ্ধের পোশাক কি রাখলেন, উপহার, বন্ধক রাখলেন। বাবুনি যাক তালাফার রাহিন ওয়াল মুরতাহিন ওয়ানাহু আফাল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন ওয়ালা মুদ্দা আলাই। একতলাফ শুরু করছে রাহেন এবং মুরতাহেন। রাহেন মানে যে বন্ধক রাখছে, মুরতাহিন মানে যার কাছে, এবং অন্য কিছু। রসুল বলছেন যে দাবি করতেছে তাকে দলিল পেশ করতে হবে, আর যে দাবি করতেছে না, হ্যাঁ তাকে কসম দিতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। বিহি ক্বালা হাদাসানা খাল্লাদ ইবনু ইয়াহিয়া ক্বালা হাদাসানা নাফি ইবনু উমরান ইবনে আবি মুলাইকাতা ক্বাল কাতাবতু ইলা ইবনে আব্বাসিন, আমি একটা চিঠি লিখলাম কার কাছে, আমি লিখব চিঠি দেব তোমায়, হ্যাঁ লিখব চিঠি দেব তোমায় ফাঁকি। হ্যাঁ আচ্ছা ধরো, তাহলে নাফি ইবনে ওমর ইবনে মুলাইকা আবি মুলাইকা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একটা চিঠি লিখলাম। ফাকাতাবা ইলাইয়া, তিনি আমার কাছে লিখলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আন্না লিমিন আলাল মুদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিতে লিখেছেন, ফরসালা করেছেন, কসম হলো যিনি জিনিসটা দাবি করে তার উপর, সে যদি কসম করতে না পারে ওকে দলিল দিতে হবে বিপরীত পক্ষে। বুঝে আসছে? আচ্ছা, ওইটা সূত্র আল ইয়ামিনু আলা মান আনকারা আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا جرير بن منصور أبي وائل قال قال عبد الله
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান হালাফা আলা ইয়ামিনিন ইস্তাহিকু বিহা মালান, কেউ যদি কোনো কিছুর উপর শপথ করে যার মাধ্যমে সে মালের হকদার হবে, ওয়া হুয়া ফিহা ফাজির, অথচ সে ফাজির, এটা মৃত্যুক, জমিনটাই তার না, এটা কসম করে জমিনটা নিয়ে নিচ্ছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিথ্যা কসম কেউ যদি করে, লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবানু, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থা আল্লাহ তার উপর রাগান্বিত। সুম্মা আনজালাল্লাহু তাসদিকা যালিক, এটা সত্যতা প্রমাণে রাসূল আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি, যারা ক্রয় করে বা বিক্রি করে আল্লাহর প্রতিশ্রুতি, ওয়া ইমানিম, তাদের শপথ, সামানান করিলে সামান্য মূল্যে, ফাকারা ইলা আযাবিন আলিম, আযাবিন আলিম পর্যন্ত তেলাওয়াত করেন। সুম্মা ইন্না আসাস ইবনে কাইস খারাজা ইলাইনা, এই আয়াত শুনে আসাস ইবনে কাইস আমাদের কাছে আসলেন। ফাকালা, বললেন, মা ইউহাদ্দিসুকুম আবু আব্দুর রহমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ব্যাপারে তোমাদেরকে কি বলছে? কলা, তিনি বলেন ফাহাদ্দাসনাহু, আমরা তার কাছে হাদিস বর্ণনা করেছি। কলা, তিনি বলেন ফাকালা সাদাকা, সত্য বলল, লাফিয়া উনজিলাত, আসলে আয়াতটা কার ব্যাপারে নাজিল হয়েছে? আর আমার উপর, কারণ আমার কাছে এই দলিল, যিনি দাবি করতেছে তার দলিল পেশ করতে হবে, আর যদি দলিল পেশ না করে বিপরীত পক্ষকে কসম করে তাকে জিনিসটা দিয়ে দিতে হবে। মনে হয় আমার প্রসঙ্গে নাজিল হয়েছে। কানাত বাইনা অবাইনা রজুলুল খুসুমাতুন, আমার মাঝে এবং একটা লোকের মাঝে ঝগড়া ছিল, ফি বীরিন, কূপ নিয়ে। আখতাসাম নিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলাম আমরা দুজন। রাসূলুল্লাহ বলেন, শাহেদাকা ও ইয়ামিনুহু, সাক্ষী আনো অথবা কসম করো। কুলতু, আমি বললাম, ইজান ইয়াহিলিফ, হুজুর যদি দলিল দেখাতে না পারি তো এখন কসম করবে, ওলাই বলে সে ভয় পাবে না, কারণ সে তো বিধর্মী। ফকাল রাসূলুল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান হালাফা আলা ইয়ামিনিন ইস্তাহিকু বিহা মালান, কেউ যদি মিথ্যা শপথ খায়, হ্যাঁ, যে ওই মালের, যে মালের হকদার আরেকজন, হুয়া ফিহা ফাজির, নে নিজের বলে মিথ্যা বলছে, লাকি আল্লাহ, সে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, হুয়া আলাইহি গদবান, যে অবস্থা তার আল্লাহ তার উপর কি কলা। বর্ণনাকারী বলেন, ফাআনজালাল্লাহু তাসদিকা যালিক, এটা সত্যতা প্রমাণে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেন। সুম্মা ইকতারা হাজিলায়া, তারপর আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা, যারা ক্রয় করে আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহর শপথকে সামান্য মূল্যে, ইলা কওলিহি ওয়া লাহুম আযাবুন আলীম, শেষ পর্যন্ত গিয়ে এই আয়াতটার মধ্যে আছে, যারা একজন মানুষ দলিল দেখাতে না পারার কারণে ওই মুদ্দাকে যখন কসম করাতে বলতে হয়েছে, সে তো বিধর্মী, সে কসম করে সম্পদগুলো নিয়ে নিছে। আল্লাহ বলেন, এরকম মিথ্যা কসম করলে লাহুম আযাবুন আলীম, কিয়ামতের ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তি সে পেতে হবে। এটা ক্ষতিগ্রস্ত কিয়ামতের দিন আল্লাহ এর প্রতিদান এটা তো নিয়ে দিবে। যে কি ও বিধর্মী কি ফয়সালা, এটা তার না জাহান্নামে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সে দলিল দেখাতে পারে না ক্ষতিগ্রস্ত, সেই জন্য কিয়ামতের ময়দানে এই নেক কাজ যেটা ও করছে, এটার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন, ছেড়ে দিছে, সেই জন্য ও তো জাহান্নামে চলে যাবে। মজা আসছে কিতাবুল আজাদি সম্পর্কে, আড়াই পাতা হয়েছে যে মাত্র, এক পাতা 3.5 পৃষ্ঠা। আমরা একটু কথা কম বলবো, না বুঝলে জিজ্ঞেস করবো, কেমন? আল্লাহুম্মা আমিন। আজকে কি মিলাদ একটু পড়বা? হ্যাঁ হ্যাঁ, পড়বে 41 দিন পর্যন্ত নেফাস, এরপরে নামাজ পড়বে, প্রতি টাইমে ওগুলো ধুয়ে ফেলবে, হ্যাঁ, রোজা রাখবে। হ্যাঁ, এটা তো অসুস্থতা, বের হলে কিছু হয় না, রোজা থাকবে, ডুবেলে রোজু সমস্যা দেয়। হায়াস নেফাস এগুলো ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে। হায়াজের মধ্যত হলো সর্বোচ্চ 10 দিন, নেফাসের মধ্যত হলো 41 দিন, সর্বনিম্ন 15 দিন, এগুলো কুদরতে আছে, দেখে নিন। হ্যাঁ, নামাজটাগুলো প্রতি টাইমে পরিষ্কার করে গিয়া করবে, যেগুলো ওই মাযুর ব্যক্তির মতো। রোজা তো ভাই হায়াজের ভিতর হলে না, এটা ইস্তেহাজা। আল্লাহুম্মা আমিন। সোমবারে মিলাদ পড়বো আমরা, প্রথম দিন তো আল্লাহ দিলে 3.5, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। তোমরা একটু কথা কম বললে আমরা ইনশাল্লাহ 5 পড়া টার্গেট চলবে। সবাই পড়া বুঝছেন? কোনো প্রশ্ন আছে?
জাস্ট টাইমে একটু চলে আসেন, আমরা যাতে 5 পারা শেষ করতে পারি। আপনারা এই টাইমে কোনো ব্যস্ততা নেবেন না। আল্লাহ আপনাদেরকে হায়াত দান করবে, বুখারীর ফয়েজ দান করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রব্বানা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শফিয়াল মুদনিবিন। আল্লাহ রহমতের প্রথম রাত আস্তে আস্তে কিছু সময় চলে গিয়েছে আমাদের থেকে। এই রহমতের প্রথম রাতে আল্লাহ আমাদের মুহাদ্দিসিনে কেরামগণ আল্লাহ 10ম পারা শুরু করেছেন বুখারী শরীফের। বিশ্বের মধ্যে কোরআনে পাকের পরে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের ফয়েজ এবং বরকত দিয়ে আমাদের মুহাদ্দিস এবং আমাদেরকে মালামাল করে দাও মাবুদ। 30 দিন ব্যাপী সুস্থ শরীরে যাতে তেলাওয়াত করতে পারি। আলসার ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজের নামাজে বানাই দাও। গীবত চুগলখুরি থেকে, গুনাহ থেকে হেফাজত আল্লাহ রাখো। আসন্ন রমজানের রহমত তথা বরকতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন সঠিকভাবে রোজা রাখার তৌফিক নসিব করে রায়্যান নামক গেট দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করো। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া ইফতারানা ওয়া তাসাহুরানা বিহুরমাতির শাহরে রমজান আল রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ গোসবা গুণের সকল আউলিয়া আম্বিয়ার রূহে পাকে পৌঁছে দাও। ইমাম বুখারী ওনার আব্বা আম্মা আসাতাদে কাবে রূহে পাকে পৌঁছে দাও। আবু হানিফা হযরতে বাইস বুস্তাবি রূহে পাকে পৌঁছে দাও। 4 ইমামের রূহে পাকে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে যে 2টা পারা হেরমাইনে তৈবানে পড়ার খেয়াল করেছি, আমাদের হুজুরের সম্মতি দিয়েছেন 28 পারা শেষ করে এটা যাতে করতে পারি। আল্লাহ আত্মিক সচ্ছলতা আমাদের ছাত্রদেরকে নসিব করো। 2জন মিডিয়া, একটা হলো মুবারক টিভি, একটা হলো মাই মদিনা চ্যানেল। আল্লাহ এই 2টাকে তুমি হায়াত নসিব করো। পুরো রমজান মাসে তারা খেদমত করেন, তাদের এই খেদমতকে কবুল করো। আল্লাহ আগামীকাল সেহরির মাধ্যমে প্রথম রোজা রাখার তৌফিক নসিব করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।